अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन। अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन इब्न बुहैनह रज़ियल्लाहु अन्हु अन्ना रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काना इज़ा सल्ला व सजदा फ़र्रज बैन यदैहि हत्ता यब्दुआ बियादु इब्तैहि मुत्तफ़क़ुन अलैहि। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং 5 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে আদায় করতে হবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে সেইভাবে তোমরা সালাত আদায় করো। এই সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, পুরুষ হোক নারী হোক, সাহাবী সাহাবিয়াত সকলকে করেছেন যারা সামনে ছিল, এবং তাদেরকে বলেছেন ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়েবা, যারা হাজির আছে উপস্থিত আছে, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দেবে এই কথা। সুতরাং সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তরিকা, নামাজের নিয়ম পদ্ধতি বর্ণনা করেছেন, যেগুলি বিভিন্ন হাদিসে রয়েছে। সেই হাদিসগুলির ধারাবাহিক আমরা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব, যাতে করে প্রত্যেক মুসলিম আমরা সচেষ্ট হই যে আমাদের সালাত, আমাদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো যেন হয়। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। বুলুগুল মারামের হাদিস 238 নম্বর, যদি আরবিটা থাকে তাতে, এতে ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে বুহাইনা। বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে নামাজ পড়তেন তার একটা অংশ হাদিসে, একসাথে নামাজের সবগুলি মাসাইল একটি হাদিসে, কোনো হাদিসে পাবেন না, কারণ সেই জামানায় এইভাবে বর্ণনার পদ্ধতি ছিল না, এটা একটা কারণ। আর আরেকটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা একসাথে বর্ণনা করেননি। যে সাহাবী যতটা যখন দেখেছেন তখনকার কথাটুকু বা তখনকার অবস্থাটুকু নকল করেছেন। এই জন্য বিভিন্ন হাদিসে ছড়িয়ে ছিটিয়ে আছে সালাতের নিয়ম পদ্ধতি, যদিও এই মর্মে 2-3টি হাদিস আছে যেগুলি অত্যন্ত বিস্তারিত। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মালিক বিন হুয়াইরিস থেকে, যাতে অধিকাংশ নামাজের বিষয়গুলি, রুকুন, ওয়াজিবাত এগুলি এসছে, কিন্তু তারপরেও সবগুলি কথা একটি বা 2-3টি হাদিসের মধ্যে আসে নাই। এই ছোট্ট হাদিসটিতে নামাজের একটি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন সাহাবী ইবনে বুহাইনা যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা সাল্লা ওয়া সাজাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, নামাজ সম্পাদন করতেন এবং সেজদা করতেন, সেজদার অবস্থা, সেজদাতে কেমনভাবে মানুষ হাত রাখবে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। যখন সেজদা করতেন ফাররাজা বাইনা ইয়াদাইহি, তখন 2 হাতকে খোলা রাখতেন, হাত্তা ইয়াবদু, ফাররাজা 2 হাত, ফাররাজা ফাররাজু মানে খোলা, দূরে রাখা, এই অর্থগুলি হয়। যেন একটা হাদিস, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া ফাররাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিমের বিপদ আপদকে দূর করে তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিনের সেই মুসলিমের, যে ব্যক্তি কারো বিপদ দূর করলো, তার মুসিবতকে দূর করে দেবেন। ফাররাজা মানে দূর করা। তাহলে ফাররাজা বাইনা ইয়াদিহি 2 হাতকে দূরে রাখতেন সেজদার অবস্থায়, হাত্তা ইয়াবদুয়া বিয়াদু ইবতাই, এমনভাবে দূরে রাখতেন নিজের 2 পার্শ্ব থেকে যে এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বগলের সাদা অংশটুকু প্রকাশ পেয়ে যেত। বাদা ইয়াবদু মানে জাহের হয়ে যা, প্রকাশ পাওয়া। বাদা ইয়াবদু যদি বা দাল ওয়াও এর মাদ্দা বা ধাতু হয়, আর বাদা আ যদি হয় বা দাল হামজা, শুধু ওয়াইয়ের জায়গায় হামজা করে দেন শেষখানে, তাহলে শুরু করার মানে। বাদা ইয়াবদা মানে হচ্ছে শুরু করা। দেখেন আরবিতে কত সূক্ষ্ম পার্থক্য।
হাত্তা ইয়াবদু বিয়াদু ইবতাইহি, এমনকি প্রকাশ হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বগলের সাদা অংশটুকু। বগলের সাদা অংশ কোথায় আছে দেখি, কেউ দেখান তো একটু, আমাদের মহিব বেশি দেখাইতে পারে। এই অংশ, হ্যাঁ এই অংশ বেশি সাদা, যত ভিতরে যাবে যেটা যত বেশি ঢাকা থাকে ওই জায়গাটুকু বেশি সাদা থাকে। যেমন সাদা থাকে তেমন যেই জায়গাগুলি ঢাকা থাকে ওই জায়গাগুলি যেহেতু চিপানো থাকে, হাওয়া বাতাস কম পায়, সেজন্য ওই জায়গাগুলিতে ময়লা আবর্জনাও বেশি জমা হয় আর দুর্গন্ধও বেশি হয়, হয় না? যেমন দুই হাঁটুর নিচের ভাগে, তাই না? এই জায়গাগুলো যেহেতু জড়িয়ে থাকে, তারপরে আপনার এই বগলের নিচে এই জায়গাগুলোতে ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবতুন মানে বগল, দুই বগলের সাদা অংশ প্রকাশ পেয়ে যেত। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। তাহলে সেজদায় হাতকে দূরে রাখতে হবে দুই পার্শ্ব থেকে। কেমনভাবে? দুইজন একটু করে দেখাবেন, সেজদা করেন যাতে ভাইরা দেখতে পায়। হ্যাঁ, এই যে হাতটা দূরে আছে যাতে ওই পেছন থেকে কেউ যদি দেখে তো বগলটা নজরে আসবে। আচ্ছা, বগল নজরে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার মানে বোঝা যায় যে এইরকম জুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছিলেন না তখন, তাই না? হ্যাঁ, জুব্বা পরে থাকলে বগলের সাদা অংশ কী করে নজরে আসবে? হ্যাঁ, বুঝতে পারলেন? তাহলে আমাদের দেশের মানুষ শুধু না, এই এক শ্রেণীর মৌলভী সাহেবের আর পীররা যে সুন্নতি লেবাস করে, এই জুব্বা সুন্নতি লেবাস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন এইভাবে, তাহলে যতই করেন তো সাদা অংশ তো প্রকাশ পাবে না, কত ঢাকা আছে। বুঝতে পারছেন? এই জন্য লেবাস পোশাক সম্পর্কে আমার একটা বিস্তারিত আলোচনা আছে, যে ইসলামে পোশাকের কিছু নীতিমালা আছে, সে কায়দা কানুনগুলি নীতিমালাগুলি যদি ঠিক রাখেন, 6টি মোটামুটি শর্ত বা 7টি, এই শর্তগুলি ঠিক রাখেন তাহলে সেটা ইসলামিক পোশাক। আর গত জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে জুমা মসজিদে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এমন কিছু পরেছিলেন যাতে এইভাবে সেজদা করলে পেছন দিক থেকে প্রকাশ পেতে পারে। এটা কেমন লেবাসে হইতে পারে? চাদরে হইতে পারে, চাদরে হইতে পারে, গামছাতে হইতে পারে, হ্যাঁ গামছাতে হইতে পারে। নিচের দিক ঢাকতে হবে আর কাঁধ ঢাকতে হবে, এই তো আছে না হাদিস? নিচের দিকে কতটুকু ঢাকতে হবে? নাভি থেকে শুরু করে কমপক্ষে হাঁটু পর্যন্ত পুরুষে ঢাকতে হবে। হ্যাঁ, টাকনা যে বলছেন আপনি, কমপক্ষে বলছি, কমপক্ষে টাকনার ওপরে হইতে হবে। টাকনা ঢাকা যায় না কোনো সময়, নামাজের ভিতরে যায় না, নামাজের বাইরেও যায় না পুরুষের জন্য। তাহলে হাঁটু ঢাকা থাকতে হবে আর এদিকে নাভি পর্যন্ত ঢাকা থাকবে, নাভির ওপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে। এটা হচ্ছে পুরুষের ঢেকে রাখার স্থান, আওরাত ঢাকতে হবে। আর নামাজের জন্য লেবাসে অতিরিক্ত বলা হয়েছে সহিহ বুখারীতে, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, তোমাদের কোনো মানুষ যেন একটি কাপড়ে নামাজ না পড়ে এইভাবে, যে লাইসা আলা আতিকিহি মিনহু শাই, যে তার কাঁধের ওপর কিছু নেই, একটা কাপড় কোমর থেকে বাঁধা আছে, লুঙ্গি শুধু, অথবা বুক থেকে বেঁধে আছে, এখানে বেঁধে আছে, আর কাঁধের উপর কিছু নেই, এরকম নামাজ পড়বে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং একদল বলছেন যে নামাজ এভাবে হবেই না যদি কাপড় থাকা সত্ত্বেও এরকম করে, কাঁধ খোলা নামাজ পড়ে। আর একদল ফুকাহা বলছেন যে নামাজ হবে কিন্তু অপছন্দনীয় হবে, কিন্তু তাদের মতটি আমাকে দুর্বল মনে হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউসাল্লি আহাদুকুম, তোমাদের কেউ যেন এভাবে নামাজ না পড়ে, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইসা আলা আতিকিহি, আতিক হচ্ছে এইগুলো, আতিকিহি, এই জায়গাটুকু যদি কোনো কাপড় না থাকে এই অবস্থায় কেউ যেন নামাজ না পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আলা রাসিহি বলেছেন, রাস মানে কি? তোমাদের মাথার উপরে কিছু না থাকে অবস্থায় যেন নামাজ না পড়ে, এরকম বলেছেন? কোনো হাদিস আছে? তাহলে মাথায় টুপি থাকতেই হবে, আর মাথায় যদি টুপি না থাকে, কেউ যদি না দেয়, তাহলে একটা টুপি উঠিয়ে দিতে হবে মসজিদ থেকে নিয়ে, তাল টুপি বা খেজুর টুপি বা যে টুপি থাক, ময়লা আবর্জনা যা থাক। আর যদি কারো বাই চান্স টুপি ভুলে যায় আর চলে গেছে মসজিদ, তাহলে ওই রুমাল, যেই রুমাল ময়লা আবর্জনা, নাকের কাশপোটা সব বের করেছে, কাপড়ের রুমাল যে আমাদের দেশে, ইন্ডিয়ার বাংলাদেশে ব্যবহার করে, ওই মাথায় বেঁধে নিতে হবে। এখানে এটা কোথায় পেলেন এগুলো? হ্যাঁ, আর টুপি না হলে নামাজও পড়ে না বলছে।
এদিকে নামাজ ছেড়ে কুফরি কাজ করলো, আর টুপি যেটা সুন্নাত না ওকে সুন্নাত বানিয়ে দিল। টুপিকে আমি এজন্যই বলি যে ইনসাফের কথা নাই, নীতি হচ্ছে টুপি বিরোধিতা নয়, আর টুপিকে সুন্নাত করাও নয়। কথা বুঝছেন? সবসময় নাই নীতি অবলম্বন করবেন। কেউ করে আর শরীয়তে নেই সেজন্য একেবারে চেপে বসেই যাও, বাড়াবাড়ি কথা না, বাড়াবাড়ি কথা বলা যায় না। টুপিটা আমাদের উপমহাদেশে ধার্মিক লোকেরা, আলেম সমাজের লোকেরা পছন্দ করেছে, সুতরাং অলংকার বলতে পারেন, ভালো জিনিস। আর আরবরা মাথা খোলাটাকে অভদ্র মনে করত প্রাচীন যুগ থেকে, জাহিলিয়াতের যুগ থেকেও। আরবদের ভদ্র লোকেরা মাথা ঢেকে রাখাটাকে ভদ্রতা মনে করে, এটাই জেনে রাখেন। ভারত উপমহাদেশের আলেম সমাজ যারা ধার্মিক, সে বিদাতি অবস্থায় হোক কিন্তু ধার্মিক, মোট কথা ভুল ধর্ম পালন করছে কিন্তু ধার্মিক লোকেরা টুপি বা মাথা ঢাকাটাকে পছন্দ করেছে। সুতরাং বিধর্মীর চাইতে, বিদিন চাইতে, যারা দুনিয়াদার, পেটুক, আর যারা পেট পূজা ছাড়া আর কিছু বুঝে না, তাদের চাইতে ধার্মিক লোকেরা ভালো। ধার্মিক লোকদের মধ্যে মেলা ভাগ আছে, আবার যারা শিরক বিদআত করে তারাও তাদের ভুল ধর্ম করে, আর যারা তৌহিদ সুন্নাত মোতাবেক ধর্ম করছে তারা ধর্ম করছে। এক কথায় ভালো মানুষরা পছন্দ করেছে মাথাতে টুপি রাখা অথবা মাথা ঢাকাটা, সুতরাং ঢাকুন, ভালো কথা। কিন্তু সুন্নত বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে লা ইউসাল্লি আহাদুকুম ফি সাবিল ওয়াহিদ লাইসা আলা রাসিহি মিনহু শাই, যে দুটো একটা কাপড় পরে নামাজ পড়ছে আর মাথায় কিছু নাই, এরকম কেউ যেন নামাজ না পড়ে। বলেছেন লাইসা আলা আতিকিহি, এই কাঁধের ওপর, এই ঘাড়ের ওপর কিছু নেই কাপড়, আর একটা কাপড় শুধু বেঁধে আছে, এইভাবে নাভি থেকে নিয়ে হয়তো নিচে পর্যন্ত ঢাকলো, অথবা বুক থেকে এমন কোনো লেবাস হইতে পারে, আর গর্দনের পর এদিকে নাই, এইরকম অবস্থায় যেন নামাজ না পড়ে। সেই জন্য কাঁধ বা ঘাড় এগুলি, এই স্থানগুলি ঢাকতে হবে। একটা লোক যদি লুঙ্গি পরে নিচের দিকে বা পায়জামা পরে, আর ওপর দিকে একটা গামছা, মোটামুটি মধ্যম সাইজের গামছা, কমপক্ষে বড় গামছা আছে, আবার ছোট গামছা আছে, আর মাঝারি গামছা। আমাদের সমাজে গামছাটা আমাদের বিশেষ লেবাস, বাঙালিদের। জানেন না? গামছাকে নিয়ে বাঙালিদের অনেকে ঠাট্টা করে, আপনারা জানেন কি না? গামছা বা তৌলিয়া যাই হোক না কেন, বা চাদর এমন যদি থাকে যেটাতে এই ঘাড় এগুলো ঢেকে যাচ্ছে, দিয়ে গামছাতে যদি সেজদা করেন, কারো কাছে এরকম যদি থাকতো, সবাই তো মাশাআল্লাহ, লেবাস পোশাকের তো অভাব নেই। গ্রামের একটা লোক যদি থাকতো যারা লুঙ্গি পরে আর গামছা পরে মসজিদে নামাজ, গেঞ্জিও থাকে না অনেক সময়, গরমের জ্বালাতে গেঞ্জিও রাখতে পারে না, ওই উপরে একটা গামছা আছে আর নিচে একটা লুঙ্গি আছে, নামাজ পড়তে চলে আসে না গ্রামে গঞ্জে দেখা যায় এরকম। তাহলে এই হাদিসটা বোঝানো যেত যে সেজদার অবস্থায় এমন হাতটাকে দূরে রাখলেন এই সাইড থেকে, যে পেছন দিকে দেখলে বগল দেখা যাচ্ছে, বগলের সাদা অংশ দেখা যাচ্ছে। এবার বুঝতে পেরেছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমও লেবাস পরেছেন। সুতরাং লেবাসের ক্ষেত্রে সুন্নত, মানে এখন আপনাদেরকে ধরিয়ে দেবো গামছা বা তৌলিয়া বা ইহরামের কাপড়, এদিকে নিচে লুঙ্গি পরেন, একটা ইহরামের কাপড় পরেন না, ওইটাই কি সুন্নত বলতে হয় না? সুন্নতি লেবাসের কিছু শর্ত আছে, যাতে লজ্জাস্থান ঠিকভাবে আবৃত হয়, কাফেরদের সাদৃশ্যতা না হয়, অমুসলিমের সাদৃশ্যতা না হয়, মহিলাদের সাদৃশ্যতা না হয়, মহিলারা আবার পুরুষের লেবাস না পরে, এত টাইট না হয়, এত পাতলা না হয়, এগুলি শর্ত আছে। টাকনা না ঢাকে ওইদিকে যে, হ্যাঁ, তাহলে ইসলামী লেবাস, ঢিলা ঢালা লেবাস হবে, এই হচ্ছে লেবাস। আচ্ছা, এটা করতে গিয়ে যদি জামাতে একা নামাজ পড়েন তাহলে তো সমস্যা নেই, ধরেন সুন্নাত নামাজ পড়ছেন, বেতর পড়ছেন ইত্যাদি, বা একাই পড়ে গেছেন কোনো সময়, কিন্তু জামাতে নামাজ পড়ছেন, কাতারে আছেন, আর কিছু লোকেরা এখানে বড়ই বেয়াদবি করে। এই হাদিসের আমল করতে গিয়ে পাশের মুসলিম ভাই নামাজ ভাগে কষ্ট দেয়, আর এমন করে থাকে, ধরে আছো, এ বুঝাই যাচ্ছে যে এত শক্ত করে আছে যে ওকে একটু যদি একটু ঠেকা তো না, বাঁকা হবে না। তো এই বগল থেকে সরিয়ে রেখে, হাতটাকে সরিয়ে রেখে সেজদা করা, এটা সুন্নত কাজ। আর মুসলিমকে কষ্ট দেওয়া হারাম। এটা সুন্নত কাজ করতে গিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া যায়? দিলে ঢুকেই দিলেন ওর বগলের মধ্যে, ব্যথা করছে এখানে। হ্যাঁ, সত্যি বলছি, এমন করেছে যে আপনি কি যে করবেন। কালকের নামাজে এক আরবি আমার পাশে পড়েছে, মূর্খ আরবি, মিশরি সম্ভবত আছে।
আর আরেকটা লোক একটু জায়গা পেয়ে ঢুকে গেছে, তখন আরও টাইট হয়ে গেল জায়গাটা, আরও টাইট হয়ে গেল জায়গা, তো ঠিক আছে, এখানে এই সুন্নত জরুরি না যে এই সুন্নতি করতে হবে, ঠিক আছে হাতটা গুটিয়ে নাও সেজদার সময়, না ও একেবারে এইভাবে, মানে এই হাদিসের আমল আমাকে তখন এইভাবে করতেছে ওর জন্য। এটা জায়েজ নয় যে একটা সুন্নাত আদায় করতে গিয়ে পাশের মুসলিম নামাজিকে কষ্ট দেবেন আপনি। বরং এই মর্মে দুটি হাদিস আছে, আবু দাউদে আছে, মুসনাদ আহমদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন বলতেন লিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের হাতের সামনে তোমরা নম্রতা অবলম্বন করবেন, নরম হয়ে যাবে। যদি দেখো যে না এটা লোকের জায়গায় পৌঁছে, নরম হয়ে যাও। হ্যাঁ, মোটা মানুষ হতে পারে, অথবা জায়গা হচ্ছে না, নরম হয়ে যাও। একটু সেটে যাচ্ছে তাহলে আর ওর জায়গার প্রয়োজন রয়েছে, আপনি পুরোটাই সুন্নত আদায় করবেন, আমাকে কিছুটা সুন্নত আদায় করতে দেবেন, এবার ঢুকাই দিলেন, এটা জায়েজ নাই। আপনি কিছুটা সুন্নত আদায় করেন, আমাকে একটু কিছুটা সুন্নত, একেবারে মানে আমাকে একবারে জড়ো সড়ো না হয়ে যেতে হয়। লিনু বিআইদি ইখওয়ানিকুম, নম্রতা অবলম্বন, নরম হয়ে যাও, নরম হতে বলেছেন। নামাজি ভাইদের পাশে তোমরা নরম হয়ে যাও। আরেকটা হাদিস রয়েছে আবু দাউদে, খিয়ারুকুম আলিয়ানুকুম বিল মানাকিব, তোমাদের মধ্যে উত্তম নামাজি, শ্রেষ্ঠ নামাজি ওরা, খিয়ারুকুম খায়রুল জামা, আলিয়ানুকুম যারা অধিক বেশি নরম করতে পারে, খুব বেশি নরম করতে পারে, বিল মানাকিব নিজের কাঁধকে এটা নরম করতে পারেন। ফাঁসে থেকে যাচ্ছে, কষ্ট হচ্ছে, ও মানে ওদিক থেকে চাপ হচ্ছে, আমার ওর জায়গায় একটু সংকীর্ণতা আছে, আপনি আরও নরম হয়ে যান, এবার টাইট করে দিয়েন না, না আমি সরব না, তুমি নিজের জায়গায় দেখে নাও। আরে পাশে নামাজ পড়ছেন মুসলিম ভাই, হ্যাঁ তার সামনে একটু নরম হইতে পারেন না। পায়ের ক্ষেত্রে পা যে রেখে দিয়েছেন, জায়গা হচ্ছে না বেচারা, ও একটু সরাবেন না, পায়ে পা লাগালে বোঝা যায় যে লোকটা জায়গা চাইছে, আর একটু জায়গা চাইছে, বোঝা যায় না? হ্যাঁ, বোঝার চেষ্টা করেন কথাটা। সুন্নত আদায় করতে গিয়ে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া এটা একটা নীতিমালা, শুধু নামাজের ক্ষেত্রে নয়, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, সব জায়গায়, তওয়াফের ক্ষেত্রে, সব জায়গায় প্রযোজ্য। এটা সুন্নত আদায় করবেন আর কষ্ট দেবেন মুমিনকে, এটা হারাম, জায়েজ নয়। এই সুন্নত পালন করাও জায়েজ নয়। হাজের আসওয়াদের চুমা দিতে যা ধাক্কা ধাক্কি, হাজর চুমা দেওয়া সুন্নত, হ্যাঁ ধাক্কা ধাক্কি করা হারাম, কষ্ট দেওয়া মুমিনকে হারাম। পাথর মারতে গিয়ে যদিও ওয়াজিব কাজ, পাথর মারা আপনি ওয়াজিব কাজ করবেন না, আপনি শান্তভাবে করেন, ধাক্কা ধাক্কি করে যেতে হবে আপনাকে, যত দূর থেকে পারছে দূর থেকে মারেন, আর না হলে ইন্তজার করেন, অপেক্ষা করেন লোকেরা বেরিয়ে যাক, রাস্তা ক্লিয়ার হোক, কাছে যাবেন তো তারপরে। কিন্তু মানুষকে ধাক্কা দিয়ে আপনি এই হজের ওয়াজিব পালন করবেন, অথচ আল্লাহর জিকির কায়েম করতে এসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামারাতে পাথর মারা হচ্ছে আল্লাহর জিকির কায়েম করা। এইরকম বহু উদাহরণ আপনার বাস্তব জীবনে পাবেন, যে ছোট একটা কাজ আদায় করে ছোট সওয়াবের জন্য বড় গুনাহ করছেন। ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سجدت فضع كفيك وارفع مرفقيك رواه মুসলিম। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাজাদতা ফাদা কাফাইকা, যখন তুমি সিজদা করবে তখন তোমার দুই হাতকে রাখো, তাহলে মাটিতে রাখতে হবে। ওয়ারফা মির ফাকাইকা, আর দুই কনইকে তুমি উঠিয়ে রাখবে। তাহলে কনই হচ্ছে এই যে হাড্ডি আছে না, এইগুলো কনই, তো এটাকে উঠিয়ে রাখতে হবে। তাহলে এইভাবে রেখে নামাজ পড়তে নিষেধ করছেন, উঠাইতে হবে, কনই উঠাইতে হবে, আর হাত রাখতে হবে, হাত উঠিয়ে নেয় না, হাত রাখতে হবে। দুই হাত রাখা হচ্ছে সুন্নাত, আর বরং দুই হাতের 7টা অঙ্গের উপরে সিজদা করার দুটো অঙ্গ হচ্ছে, হ্যাঁ দুই হাত। ওই হাদিসে ইয়াদান বলা হচ্ছে, ইয়াদ যদি এখান থেকে এখান পর্যন্ত বোঝায়, কিন্তু এই হাদিস নির্ধারিত করলে হাতের কতটুকু অংশ রাখতে হবে, কাফুন এতটুকু, কাফ হচ্ছে এতটুকু, জি কাফ হচ্ছে হাতের তলা, এই হাত রাখা, এইরকম রাখা না, এতটা রাখা, এটা কাফ। ফাদা কাফাইকা, যে হাদিস আছে ওমের তো আনাসচুদ আলা সাবাতে আজম, গত সপ্তাহের আগের সপ্তাহে যে দার্স হয়েছে মনে আছে, 7 অঙ্গের ওপর আমাকে সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই 7টি অঙ্গের ওপর সেজদা করা হচ্ছে নামাজের কি, হ্যাঁ ঠিক করে, রুকুন, ফরজ। তো তার মধ্যে হচ্ছে ওতে হাদিসে বলা আছে আলিয়াদান, দুই হাত, দুই হাত, তো হাত এখান পর্যন্ত হয়তো হাত দেখে দেবেন পুরোটা। এই হাদিস, এক হাদিস আর এক হাদিসে ব্যাখ্যা করে ফাদা কাফাইকা, তোমার দুই হাত রাখো এতটা পর্যন্ত, এখান পর্যন্ত কাফ,
রাখো। ওয়ারফা মিরফাকাইকা, মিরফাক এটাও হাতের একটা অংশ, কিন্তু এই মিরফাক এটাকে উঠিয়ে রাখতে হবে। ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মিরফাকের বহুবচন আছে মারাফিক। ওযুতে এই কনুই সহ ধুইতে হয়, ওই মিরফাক মানে এই কনুইকে উঠিয়ে রাখতে হবে। রাওয়াহু মুসলিম। আগের হাদিসটা থেকে বেশ কিছু মাসলা বোঝা যায়। একটা হাদিসে যদি সবগুলি মাসলা বলা শুরু করি তো অনেক সময় লেগে যাবে, এই জন্য অনেক সময় কিছু মাসলা ছেড়ে দিই। একটা মাসলা বলা জরুরি। এই হাদিসটা থেকে আমরা জানতে পারলাম না যে বগলের ভিতর অংশটা ঢাকা নামাজে জরুরি নাই। ঢাকা যদি জরুরি হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন হাত তো সাদা রাখতেন, মানে দুই পার্শ্ব থেকে সরিয়ে রাখতেন যে বগলের সাদা অংশ দেখা যেত, তাই না? তাহলে বোঝা গেল যে বগলের ভিতরের দিকটা এটা ঢেকে রাখা জরুরি নয়। কেউ যদি গামছা পরে উপরে শরীরে গামছা নিয়ে অথবা চাদর দিয়ে নামাজ পড়ে আর তাতে এদিক থেকে বগল খুলে যায় তাহলে কোনো দোষ নেই। হ্যাঁ, যদি এই সাইডটা বগল খুললে বগল দেখা গেলে এটাও দেখা যেতে পারে, এই অংশ দেখা যেতে পারে, তাতে কোনো দোষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘাড় ঢাকতে বলেছেন, আর নাভি থেকে নিয়ে হাঁটু সহ ঢেকে রাখতে হবে কমপক্ষে। আর তারপরে শরীর ঢাকেন, যত সুন্দর করবেন ঢাকেন, ভালো কথা। আপনি ইয়েতে টাকনার নিচে না গেলেই হলো, টাকনার ওপর পর্যন্ত আপনার কাপড় থাকুক, কোনো দোষ নেই। যত সুন্দর সাজ আপনার সবগুলি কাপড়ের মধ্যে যেটা সবচেয়ে ভালো কাপড়, সেই কাপড় দিয়ে নামাজ পড়েন। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে আসার সময় তোমরা তোমাদের সাজ গ্রহণ করো বা অলংকার গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল কোরআন কারীম বলেছেন। এই হাদিসগুলি থেকে বোঝা যায় এই হাদিসগুলি শুধু পুরুষদের জন্য নয়, পুরুষ মহিলা সকলের জন্য। তাহলে হাত রাখতে হবে আর কনুই উঠিয়ে রাখতে হবে। আর এক শ্রেণীর মযহাবধারী ভাইদের বাড়ির মহিলারা কেমন করে নামাজ পড়ে, তাই না? আচ্ছা, তো এটা সুন্নাত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না এটা। আর মহিলা পুরুষের নামাজের এই পার্থক্য কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সাহাবিয়াত মহিলারা ওইভাবেই নামাজ আদায় করতেন যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। ওয়ান ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইযা রাকাআ ফাররাজা বাইনা আসাবিহি ওয়া ইযা সাজাদা দাম্মা আসাবিহি রাওয়াহুল হাকিম। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, রুকুর সময় ফাররাজা বাইনা আসাবিহি, তার আঙ্গুলগুলিকে খোলা রাখতেন। ফাররাজা মানে খোলা, ফাররাজা মানে দূরে রাখা। তো আঙ্গুলগুলিকে খোলা রাখতেন মানে একটা আঙ্গুল থেকে আরেক আঙ্গুলকে দূরে রাখতেন, এই যে ফাঁক ফাঁক রাখতেন। তো রুকুতে একজন রুকু করেন, একে দিয়ে হবে না কাজ। হ্যাঁ, আফসারে আল্লাহ, রুকু রুকু রুকু, হ্যাঁ, রুকুতে হাত রাখেন। আঙ্গুল এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের মাঝখানে যে ফাঁক আছে এগুলো খোলা থাকতো, জড়িয়ে থাকতো না। এইভাবে দেখছেন না আমার হাতে, এইভাবে আঙ্গুলের সাথে জড়িয়ে থাকতো না, বরং এইভাবে এতে ধরলে মজবুত করে ধরা যাবে, হাঁটুটা মজবুত করে ধরা যাবে। আর এই হাঁটু মজবুত করে ধরে রুকু করাই হচ্ছে সুন্নাত তরিকা। ওয়াইজা সাজাদা, পক্ষান্তরে যখন সেজদা করতেন, দাম্মা আসাবিয়াহু, তখন নিজ আঙ্গুলগুলিকে পরস্পর মিলিয়ে, দাম্মা ইয়াদুম্মু মানে মিলিয়ে নেওয়া, দম করে মিলিয়ে নেওয়া, তো মিলিয়ে নিতেন। তাহলে সেজদাতে এইভাবে সেজদা করবেন না, রাখেন সেজদা করেন। হ্যাঁ, সেজদাতে হাত দেখেন, হাতের আঙ্গুলগুলি পরস্পর মিলিত হয়ে আছে, এইভাবে খোলা রাখবেন। এটা সুন্নতের খেলাফ, ঠিক নয় এইভাবে সেজদা, কারণ এতে সুন্দর কিবলামুখী হবেন। পক্ষান্তরে মিলিয়ে নিলে কিবলামুখী থাকবে। তাহলে সেজদাতে যাতে পুরো দেহ, এমনকি আপনার আঙ্গুলগুলো কিবলামুখী হয়, আর আঙ্গুলের সাথে মিলিয়ে নিলে পুরোপুরি কিবলামুখী হবে। রাওয়াহুল হাকিম, হাদিসটি মুস্তাদরাক হাকিমে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আর হাদিসের সনদ হচ্ছে হাসান, না আমলযোগ্য হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া পশুর মতো সালাত আদায় করতে নিষেধ করেছেন। লা তাফতারিশ ইফতিরাসা সাবঈ, তাবরানীতে হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর থেকে, রাসূলুল্লাহ বলছেন যে তোমরা যেগুলি হিংস্র পশু, হিংস্র পশু, কুকুর, শৃগাল, নেকড়ে, বাঘ, সিংহ ইত্যাদি যা আছে এগুলি হচ্ছে সাব। যেমন হিংস্র পশু পা বিছিয়ে বসে, মানে সামনের পা বিছিয়ে বসে,
ওই রকম বিছিয়ে, হাত বিছিয়ে নামাজ পড়বে। লা তাফতারিশ, ফার্শ মানে বিছানা, ফারাশ মানে বিছানা, কার্পেটকে যেন ফার্শ বলছে আজকাল এখানকার লোকেরা, বলছে না ফার্শ। তাহলে এইভাবে নামাজ পড়া জায়েজ নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পুরুষ মহিলা সকলকে সম্বোধন করেছেন। যদি ইসলামে নারী পুরুষের নামাজে পার্থক্য থাকতো তাহলে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলতেন, দেখো পুরুষরা তোমরা হিংস্র পশুর মতো হাত বিছিয়ে নামাজ পড়বে না। পক্ষান্তরে ফাতেমা, আয়েশা, না তোমরা তোমাদের ভেজা পর্দা সতর তোমাদের ওতে বেশি রয়েছে, সুতরাং তোমরা একেবারে জড়সড় হয়ে যত পারো জড়সড় হইতে, সামনে পেছন থেকে সাইড থেকে সব দিক থেকে, বলেননি তো, বলে যান। সুতরাং এইভাবে শুধু খেয়াল খুশি মহিলাদের জন্য আলাদা বিধান চালু করা যে তোমরা নামাজ এভাবে পড়বে, এটা মোটেই জায়েজ নাই। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউসাল্লি মুতারাব্বিয়ান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখেছি মুতারাব্বিয়ান। মুতারাব্বিয়ান শব্দটি আরবা থেকে এসেছে। আরবা মানে কি? চার। এর বুলুগুল মারাম বাংলাতেও তর্জমা করেছে উর্দু শব্দ দিয়ে চার জানু হয়ে। এখন বাংলায় চার জানু ব্যবহার হয়, আপনাদের অঞ্চলে ব্যবহার হয় কারো? চার জানু হয়ে বসা, এই বসার নাম কিছু আছে কিনা আমার জানা নেই, বাংলায় থাকতে পারে, আর সব কিছু আমার জানা নেই, বরং অল্পই জানা আছে। যদি আপনাদের কারো জানা থাকে তো আমাকে উপকৃত করবেন। কিন্তু বসাটা হচ্ছে এই যে যেটা ভদ্রলোকই বসা আজকালকার, জমিনে বসলে, এই বসে আছেন আমাদের আব্দুর রব ভাই, জসিম, এই বসে আছে, হ্যাঁ বসে আছেন। এই পাটা তো আপনার সামনের দিকে আছে, ডান পায়ের ভিতর ভাগ, পায়ের ভিতর ভাগ কোনটা? এটা হচ্ছে ভিতর ভাগ, তাই না? হ্যাঁ, ডান পায়ের ভিতর ভাগটা বাম রানের তলায় দিয়ে দেওয়া, আর বাম পায়ের ভিতর ভাগটা ডান রানের তলায় দিয়ে দেওয়া। এখন বসেন এরকম করে, বসে আছেন অনেকে, প্রায় লোকে এরকম বসে আছে, এই বসাটা বেশি আরামের আজকাল। হ্যাঁ, এতে এমন আরামে বসা যায় যে এতে খাওয়াও বেশি যায়। বেশি খেতে হইলে এরকম করে বসবেন। আমার ছাত্রের জীবনে এক আধা মোল্লা আর ছেলে আমার সাথে পড়তো, বন্ধু, ছোটোকালে বয়স তখন আমাদের আব্দুল আজিজের চাইতে ছোট, 12-13 বছর বয়স, 13 বছর হয়তো বয়স, তো 14 মনে হয়। তো ওই ছেলেটা বললো যে চলো আমার বাড়ি চলো, হাজি সাহেব আর মোল্লা মানুষ, মক্তব পড়ায়, মাদ্রাসা পড়া, আলেম ফারেক না, আধা পড়াগুলো আমাদের এলাকা মুন্সি বা মোল্লা বলে। আর কিছু লোকেরা তো ব্যঙ্গ করে আলেম সমাজকে মোল্লা বলে, এটা তো তাদের ব্যঙ্গ, কিন্তু আসলে মোল্লা বা মুন্সি বলে যারা ওই 2-3 ক্লাস 4 ক্লাস পড়েছে, ফারেক হয়নি, ফাজল কামেলও হয়নি আলিয়ার, অথবা দাওরা ফারেক হয়নি, মাদ্রাসা ফারেক হয়নি। তো মুন্সি মানুষ, আমি বসেছি, ছোটো ছেলে যেমন বসে এইরকম বসে খেতে শুরু করছি, তা আমাকে বলছেন না এরকম বসবে না তুমি, কেন কেন? তো বলছি যে না, এতে বেশি খাওয়া যাবে। গিয়েছি আমি মেহমান তার বাড়ি, তারপরেও বলছে না এভাবে বসতেন, এতে বেশি খাওয়া যাবে, আর এটা সুন্নতের খেলাফ, এটা বসবেন না। কীরকম বসতে হবে? যেটা তবলিগি ভাইরা যেটা সুন্নত বলে, কোনটা? বাথরুমে না, বাথরুমে কাজায় হাজাতে বসার সময় ওই সুন্নত আমাকে শিখিয়েছিল। বাথরুমে যেমন করে বসেন ওইভাবে বসে আমাকে খাওয়ার সুন্নত শিখাইলো আমার 13 বছর বয়স। আর ওই যে মুন্সিজি, আমার বাপ কোনো দিন এই তম্বি করেনি, কিন্তু ওর চাইতে, আমার বাপের চাইতে শক্ত কট্টর, এইভাবে বসতে হবে, আমাকে বসালো এভাবে বসতে হবে। এক তো সুন্নত দাবি করলো, 2 নম্বর বললো যে এতে কম খাওয়া যাবে। এই কথাটা ঠিক, কম খাওয়া যাবে, 2 দিক থেকে যদি চেপে থাকে, একটু বসে দেখান না, আরে বসেন না এরকম, হ্যাঁ 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 এইরকম বসে 2 দিক থেকে চাপ পড়ে থাকলে বেশি খাওয়া যায়, বেশি তো খাওয়া যাবে না, তাই না? যখন দেখ, হ্যাঁ, একদিন আমাদের ওই 1-2 মাস পর পর আমাদের ওই ডাইরেক্টর মোদির থেকে শুরু করে নিচের ক্লিনার পর্যন্ত সব ইস্তেরাহাতে একটা করে প্রোগ্রাম হয়। গত রবিবারে ছিল, তো আমার যেহেতু আমেরিকা প্রোগ্রাম ছিল আমি যাইনি। তো ওতে একদিন এই আলোচনা হলো যে বিভিন্ন দেশের বিভিন্ন মানে এমন কথা যেটা একটু নতুন হয়, অন্যরা জানে না। মানে আমাদের দেশে খাওয়ার সুন্নত কিন্তু এইরকম, খাওয়ার সুন্নত হচ্ছে যে বাথরুমে যেমন কাজায় হাজাতে মানুষ বসে পেশাব পায়খানা করতে, তেমনভাবে বসতে হবে, এটা হচ্ছে খাওয়ার সুন্নত আমার দেশে।
লোকেরা বলে, বা এক শ্রেণীর আলেম সমাজ, মৌলবী সমাজও বলে। তখন আমাদের ডাইরেক্টর শেখ আব্দুল ওয়াহিদ বলছে যে এতে তো পাইলসের রোগ হয়ে যাবে। পাইলসের রোগ বুঝেন তো? পাইলসের রোগ যেটা, হ্যাঁ, অর্শ, বাংলায় অর্শ, আরবিতে বাওয়াসির, আর ইংরেজিতে পাইলস বলেছে। হ্যাঁ, পায়খানা রাস্তাটা বেরিয়ে চলে আসা বা ব্লিডিং শুরু হয়ে যায়, ওটা মারাত্মক অবস্থা হচ্ছে ব্লিডিং, তখন অপারেশন করতে হয়। পাইলস বা অর্শরোগ, এই তো অর্শরোগ হয়ে যাবে। ওইভাবে চাপ দিয়ে ওইভাবে যদি বসে আর তারপরে এইদিকে খাবার আসছে পড়ছে, চাপ পড়লে তো বাওয়াসির শুরু হয়ে যাবে। ও বলছে এই তো বাওয়াসির শুরু হয়ে যাবে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বাওয়াসিরের রোগ ছিল, মানে এই অর্শরোগ, পাইলস, এই রোগ ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, যে রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে খুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে যেতে না পারো, বসে পড়ো, বসেও যদি নামাজ পড়তে অসুবিধা হয় তাহলে শুয়ে পড়ো। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু এই হাদিস তিনি বর্ণনা করেছেন, তাকে বলেছিলেন। আল্লাহ পাক যেন হেফাজত করেন আমাদের, আল্লাহ পাক যেন সুস্থ রাখে। তো বলছিলাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি ইউসাল্লি, তিনি সালাত আদায় করেছেন মুতারাব্বিয়ান, মানে চার জানু হয়ে। এখন এই বসার নাম বলেন, যে বসা বললাম না, যে বসে আছে এখানে, হ্যাঁ কি বলে, আসন করে বসা, চলেন এটা চলবে, আসন করে চার জানু হে। ওরা মানে আরবা শব্দটার অর্থটা যেটা প্রকাশ পায়, যেন চার জানু করেছে, কিন্তু আসন নিয়ে বসা মানে আরামে বসা। এই বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বিশেষ ওজোরের ক্ষেত্রে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠ থেকে পড়ে গেছিলেন, ঘটনা শুনেছেন কোনোদিন? হ্যাঁ, কখনো শোনেননি? সহিহ বুখারীতে হাদিস আছে। হ্যাঁ জি, পড়ে গেছিলেন, তারপরে একটু ছাল উঠেছিল আর ব্যথা পেয়েছিলেন, পায়ে ব্যথা পেয়েছিলেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বসে নামাজ পড়েছেন। পা মুড়িয়ে যেমন মুসল্লি বসে আত্তাহিয়াতে বা দুই সিজদার মাঝখানে, এইভাবে বসতে কষ্ট হচ্ছিল, পারছিলেন না, তখন এইভাবে বসে নামাজ পড়েছিলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যদি কারো অসুবিধা হয়, যেভাবে মুসল্লি বসে বৈঠকে, আত্তাহিয়াতের বৈঠকে বা দুই সিজদার মাঝখানে, এইভাবে বসতে যদি অসুবিধা হয়, তাহলে এই আসন নিয়ে বসে নামাজ পড়বে, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে, কারো প্রয়োজনে এটা যদি জায়েজ হয়, তাহলে চেয়ারের উপরও জায়েজ, ওতেই শুধু সীমিত নয়। যেটাতে আরাম হয় একজন অসুস্থ মানুষের জন্য বা যার জন্য অসুবিধা হচ্ছে তার জন্য, ওইভাবে নামাজ আদায় করতে পারবে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইনি আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, রাহুল আরবা ইল্লা নাসাই ওয়াল লাফযু লি আবি দাউদ ওয়া সাহাহুল হাকিম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসের আগে যে হাদিসটি উল্লেখ করলাম, সেই হাদিসটি আছে নাসাইতে এবং ইমাম ইবনে খুজাইমা তার সহিহ ইবনে খুজাইমাতে নকল করেছেন। আর হাদিসটি হচ্ছে সহিহ, যে কথাটি বলা হয়নি, সুতরাং সেটা বলে দেওয়া জরুরি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে যে দোয়াটি বলতেন সেটা হচ্ছে এইরকম, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু বলতেন, তাহলে এটা তার নিয়মিত অভ্যাস ছিল, একবার দুইবার বলেননি শুধু, বরং নিয়মিত অভ্যাস ছিল, বলতেন বাইনাস সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে, প্রত্যেক রাকাতে দুই সিজদা, দুই সিজদার মাঝখানে একটি দোয়া বলতেন, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো। নবী হেদায়েতের দোয়া করেছেন। আর আমরা যদি কেউ কাউকে বলি আল্লাহ তোমাকে হেদায়েত করুক, তো মেজাজ গরম হয়ে যাবে। এটা আরব দেশে এসে বেশি শিখেছে, হ্যাঁ, তো হেদায়েত করুক, মানে ও নিজে হেদায়েত হতে চায় না, মূর্খামি আসলে, জাহালত। ওয়াহদিনি, এটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সূরা ফাতিহাতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সূরা ফাতিহা না পড়ে নামাজ, এই হেদায়েত না চাইলে নামাজই হবে না। হ্যাঁ, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। হেদায়েত দুই প্রকার, হেদায়েত দুই প্রকার। একটা হেদায়েত হচ্ছে তৌফিক, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, এটা একমাত্র আল্লাহ পাকের কাজ। একমাত্র কার কাজ? হেদায়েত দুই অর্থে ব্যবহৃত হয়েছে আরবি ভাষায়। হেদায়েত মানে দিক নির্দেশনা দেওয়া, সহজ ভাষায় আরো বলবো, হেদায়েত মানে রাস্তা দেখানো। একটা লোক এখান থেকে বলছে আমি জোবেল যাব, রাস্তা চিনি না, বা রিয়াদ যাব, আপনি রাস্তা দেখালেন, এর নাম হচ্ছে হেদায়েত।
আর ইসলামের হেদায়েত হচ্ছে, দ্বীনি হেদায়েত ইসলামের পরিভাষা হচ্ছে সঠিক পথ দেখানো, ইসলামের কোরআন সুন্নাহর পথ দেখানো, জান্নাতের রাস্তা দেখানো। যেই রাস্তা জান্নাতের দিকে নিয়ে যাবে আর কোরআন এবং হাদিস সমর্থিত রাস্তা, সেটা হচ্ছে সিরাত মুস্তাকিম, ওই রাস্তা দেখানো হচ্ছে হেদায়েত। দুই অর্থে ব্যবহৃত হয়েছে এটা। একটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া, হেদায়েত এই অর্থে ব্যবহার হয়েছে কোরআন এবং হাদিসে। আর একটি অর্থ হচ্ছে আদ-দালালাতু ওয়াল ইরশাদ। আল হিদায়া মানে হচ্ছে আদ-দালালা, দাল্লা ইয়াদুল্লাহ মানে রাহনুমাই করে দেওয়া, বাতলিয়ে দেওয়া। ইরশাদ মানে গাইড করে দেওয়া। আদ-দাওয়া আল ইরশাদ, এখানে ইসলামী সেন্টার বলছে না, মারকাজুদ দাওয়া আল ইরশাদ। ইরশাদ, ইরশাদ মানে রাস্তা দেখিয়ে দেওয়া। ওয়া ইরশাদুকা রাজুলা ফি আরদি দলালি লাকা সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকমারি সাদকা সম্পর্কে একটি লম্বা হাদিস রয়েছে, তার একটি অংশ হচ্ছে ইরশাদুকা রাজুলা, হে মানুষ তুমি যদি অন্য কোনো মানুষকে রাস্তা দেখিয়ে দাও, ইরশাদুকা রাজুলা ফি আরদি দলালি, হারিয়ে যাওয়া এলাকায়, কোনো জায়গায় গিয়ে হারিয়ে গেছে মরুভূমিতে, পথ পাচ্ছে না, রাস্তা যাবে কিন্তু বুঝতে পারছে না কোন দিকে যাব আমি, গন্তব্যস্থান আমার কোথায়। অনেক সময় রাস্তায় বোর্ড না থাকলে, অথবা বোর্ড দেখতে পায়নি, খেয়াল করেননি, আজকালও জিজ্ঞেস করতে হচ্ছে এত বোর্ড থেকেও, তাই না? তো কেউ যদি রাস্তাহারা মানুষকে রাস্তা দেখিয়ে দেয় যে তুমি জুবাইল যাবে, এই দিক দিয়ে যাও, নবী সাল্লাল্লাহু বলছেন এটা হচ্ছে সাদাকাহ। কিসের সওয়াব পাবে? সাদকার নেকি পাবে, সওয়াব পাবে। তো ইরশাদ, তো হিদায়াতের মানে ইরশাদ হয়। তো শরীয়তের ভাষায় ইসলামের জন্য, দ্বীনের জন্য হেদায়াত করা, আল ওয়াহদিনী, আল্লাহ তুমি আমাকে হেদায়াত করো। কোন হেদায়াত তলব করছেন তাহলে? না কোন অর্থে? আল্লাহ তুমি আমাকে একেবারে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দাও, মানে যাতে করে সঠিক দ্বীন ইসলামের উপর থাকি, কোরআন এবং হাদিসের উপর জীবনযাপন করি, কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করি, জান্নাতের পথে থাকতে পারি। ওয়াহদিনী, আল্লাহ তুমি আমাকে হেদায়াত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে ওয়াহদিনী এক বচন আর ইহদিনা বহু বচন, এই তো না পার্থক্য। এটা আমরের সেগা, ইহদে, এহদে নি, আর ওখানে এহদে না, ইহদে হেদায়াত করো না আমাদেরকে। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, তখন বড়টাই চাইবেন না, বলে শুধু রাস্তাটা দেখিয়ে দাও, তারপর আমি দেখে নেব। হ্যাঁ, দুটো অর্থ বুঝলেন তো? হ্যাঁ, আল্লাহ পাকের সাথে একমাত্র খাস তৌফিক দেওয়া মানে গন্তব্যস্থানে লাগিয়ে দেওয়া, দ্বীনের ওপর অটল রাখা, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের তৌফিক, এটা কার কাজ? একমাত্র আল্লাহ পাকের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত করতেন না করতেন না? তিনি হাদি না হাদি নন? হেদায়েতকারী তিনি। কোরআন হেদায়েত করে না করে না? হ্যাঁ, কোরআনের শুরুতে রয়েছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। হ্যাঁ, কোরআনে কারীম সম্পর্কে হুদান বলা হয়েছে বহু আয়াতে, একটি আয়াত শুধু নয়, তাই না? তাহলে কোরআনও হেদায়েত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত করেছেন, আর আল্লাহ পাকও হেদায়েত করেন। আল্লাহ পাকের হেদায়েত করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোরআনে কারীমের হেদায়েতে পার্থক্য আছে না নেই? আছে। কি পার্থক্য আছে? যদি প্রথমটা বুঝে থাকেন তাহলে বুঝিয়ে দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত করা হচ্ছে দ্বিতীয় অর্থে, হ্যাঁ, ইরশাদ, পৌঁছে দেওয়া, ওই তৌফিকের অর্থে নয়। কিসের অর্থে? দালাল, পৌঁছে দেওয়া, রাস্তা দেখিয়ে দাও, রাস্তা দেখিয়ে দাও। কোরআনে কারীম, একটা বেনামাজি কোরআনে কারীমে ধরবে, ধরে ট্রেনে মসজিদে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কোরআনে কারীমের একটা কপি বাংলা তরজমা সহ বেনামাজির হাতে তুলে দেন, আর ধরে নিয়ে যে মসজিদে ঢুকিয়ে দিতে পারবে বেনামাজিকে? কোরআনে কারীমের এটা কাজ নাই। কোরআনে কারীম পড়ে যদি তরজমা তাফসীর, তাহলে ধীরে ধীরে কোরআনে কারীম হ্যাঁ হেদায়েত করবে, রাস্তা দেখাবে, তাহলে মসজিদের রাস্তা ধরবে। যদি তার অন্তর এটা চায়, অন্তরে কামনা থাকে যে কথা তো ভালো তো নেব, তাহলে জবরদস্তি বা তৌফিক দেওয়া কোরআনে কারীমের কাজ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ নাই। বুঝতে পেরেছেন? হেদায়েত আমরা দুনিয়ার অর্থে ব্যবহার করে থাকি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন যে একটা পথহারা লোককে রাস্তা দেখিয়ে দেওয়া সাদাকা, রাস্তা দেখিয়ে দেওয়া দুই রকম, ঠিক না? একটা লোক এখান থেকে বলছে ভাই আজকে জুবাইল যাবো, তখন আপনি নিচে নামলেন, নামার পরে দেখলেন এই যে কিং সৌদ স্ট্রিট, সোজা ধরে না, আর 4-5টা ইশারার পরে, জানি না ওর চাইতে কম বেশি হইতে পারে, আর তারপরে ডান দিকে যে রাস্তাটা নামে হাইওয়ে, জুবাইল হাইওয়ে দেখবে, ধরে নেবে একেবারে, ঠিক না? এখান থেকে বসে বসে দাঁড়িয়ে এখানে আমি বসেও বলে দিলাম
হেদায়েত করলাম না দুনিয়ার হেদায়েত, এটা মানে রাস্তা দেখাইলাম। আর আরেকজন বলছে জুবাইল যাবেন, আসেন চলেন, গাড়ি আছে? গাড়ি নেই, আমার গাড়িতে যাবেন। গাড়ি আছে, তাহলে পিছনে পিছনে ফলো করে আসেন। গেলেন একেবারে জুবাইলে ঢুকিয়ে দিই, বললেন ঠিক আছে আসসালাম, আমি আমার কাজে যাই, তুমি তোমার কাজে। দুইজনই তো রাস্তা দেখালো, দুটোতে পার্থক্য আছে না? যে লোকটা সাথে সাথে করে নিয়ে চলে গেলে এবার জুবাইলে পৌঁছে দিল, আর রাস্তা হারাবে? আর রাস্তা হারাবে না। কিন্তু এখান থেকে বলে দিলাম 5 ইশারার পরে, ও 2-3 ইশারার পরে ধরে এনেছে, ও আনাকসি হাতের রাস্তা হইতে পারে না? পারে না? হ্যাঁ, ভুল হইতে পারে, ঠিক। ওই রকমই আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন তাহলে অবশ্যই হেদায়েতের উপর থাকবে। আল্লাহ যেখানে আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে ওয়াহদিনী, আল্লাহ তুমি হেদায়েত দান করো আমাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর তৌফিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম হেদায়েত করেছে, রাস্তা দেখিয়েছে। অনেক লোক রাস্তা দেখার পর বিভ্রান্ত হয়েছে। মুসলিম ঘরে জন্ম নিয়ে বেদিন নাস্তিক, ইসলামের দুশমন পয়দা হচ্ছে, মুনাফিক পয়দা হচ্ছে। বুঝতে পারলেন হেদায়েত? তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন। এই জন্য কোরআনে কারীমে এখন আয়াতগুলি বুঝতে পারবেন। এবার আল্লাহ বলছেন কখনো যে হে নবী তুমি তো সঠিক পথের রাস্তা দেখাও, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই অবশ্যই, লা এখানে লাম তাকিদ, লা নাফিয়া না, অবশ্যই তাহদি তুমি হেদায়েত করো, ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথের দিকে হেদায়েত করো। নবীকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তোমার কাজ এটা। আবার আরেক আয়াতে বলছেন ইন্নাকা লা তাহদি, লা নাফিয়া না, ইন্নাকা লা তাহদি, নিশ্চয় হে নবী তুমি হেদায়েত করতে পারো না, মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক হেদায়েত করেন, মানে তৌফিক দেন। এখানে তৌফিকের অর্থ যাকে চান। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর আল্লাহ ভালো জানেন যে কে হেদায়েত প্রাপ্ত হবে, কার অন্তরে ওই সততা আছে, কে চায় হেদায়েত তাকে আল্লাহ তৌফিক দেবেন, না চাইলেও তার তৌফিক আল্লাহ দেবেন। চাইলে আল্লাহ পাক তখন তৌফিক দেবেন, হরকত করবেন, আল্লাহ পাক বরকত দেবেন। ইন্নাকা লা তাহদি, হে নবী তুমি হেদায়েত করতে পারবে না, মানে তৌফিক দিতে পারবে না এই আয়াতে। আর ওখানে যে বলা হয়েছে নিশ্চয় তুমি হেদায়েত করো, মানে রাস্তা দেখাও। তাহলে এক আয়াতে রাস্তা দেখার অর্থে রয়েছে দালালাত ইরশাদের অর্থে, আর আরেক আয়াতে রয়েছে তৌফিকের অর্থে, যেখানে নাকচ করা হয়েছে তুমি পারবে না, এটা আমার কাজ। চাচাকে খুব ভালোবাসো, তোমার হেদায়েত করার কাজ তুমি পারবে না, মানে তুমি তৌফিক দেওয়ার ক্ষমতা তোমার না, এটা আমার কাজ। ওয়াহদিনী ওয়াফিনী, আফিনী, আইন ফা ওয়াও আফুন থেকে ওয়াফিনী, আফিনী মানে কি বললেন আপনারা? নিরাপদ রাখো। কি থেকে? হ্যাঁ, অত্যন্ত ব্যাপক অর্থ আছে এতে আফিনীতে। ওয়াফিনী, আমাকে নিরাপদ রাখো, ওয়ারজুকনি, আর আমাকে রিজিক দান করো। যদি এখানে শুধু রিজিক দান করো বলা হয়েছে, কিন্তু হারাম রিজিক একজন মুমিন চাইবে না, আল্লাহর কাছে চাইছে। সুতরাং রিজিক ওয়ারজুকনি মানে আমাকে হালাল রিজিক দান করো, ভালো রিজিক দান করো, খারাপ রিজিক না, বিড়ি সিগারেটের রিজিক নয়। ওয়ারজুকনি চাইছেন আর এদিকে মনে আছে যে বিড়ি সিগারেট চাইছি, হ্যাঁ তামাক চাইছি, জর্দা চাইছি, জর্দা দেওয়া পান চাইছি, না, হারাম রিজিক। চুরি করা পয়সা চাইছি, বেঈমানি আত্মসাৎ করা পয়সা চাইছি না, হারাম ব্যবসার পয়সা চাইছি না। ওয়ারজুকনি মানে আল্লাহ পবিত্র রিজিক দান, রিজক তাইয়্যিব, পবিত্র রিজিক দান কর, রিজকান তাইয়্যিবান, আবু দাউদের হাদিসে আরেকটি দোয়া রয়েছে। আফেনের অর্থ শুনুন, আফেনি আতেনি সালামাতান ওয়া আফিয়া, আল্লাহ আমাকে সহি সালামত রাখো আর আফিয়াত নিরাপদ রাখো। ফি দিনী, আমার ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, মিনাস সাইয়্যাতে, গুনাহ থেকে, অশুভাত আর সংশয় সন্দেহ থেকে, মুনাফিকি চরিত্র থেকে, কুফরি সংশয় থেকে, শিরকের নাম ধর্ম, এই শিরকের সংশয় থেকে, হ্যাঁ, আর অন্তরের বহু ব্যাধি থেকে, শুভাত বা শাহওয়াত। অফিবাদানি, আর আমার দেহ। তাহলে ধর্মের ক্ষেত্রে আফেনি, দিনকেও সামিল, আমাকে নিরাপদ রাখো আল্লাহ দিনের ক্ষেত্রে, আমার ইমান আমলের ক্ষেত্রে। অফিবাদানি, আমার দেহের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, মিনাল আমরাজ ওয়াল আসনা, বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে। তাহলে একটা আফেনি শব্দ দিয়ে দোয়া করলেন, সব কিছু তো চেয়ে ফেললেন, কত ব্যাপক কথা। ও আফেনি, আল্লাহ আমার দিন দুনিয়ায় নিরাপদ রাখো। দিনের নিরাপত্তা হচ্ছে শিরক মুক্ত হয়ে 5 ওয়াক্ত নামাজি হওয়া, ফরজ ওয়াজিব আদায় করা, কমপক্ষে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা। আর দুনিয়ার নিরাপত্তা হচ্ছে যে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, মানসিক কোনো টেনশন না থাকা,
হ্যাঁ, দুশ্চিন্তা না থাকা, আশঙ্কাই না থাকে ইত্যাদি। অফি আকলি, আমার মস্তিষ্কের ক্ষেত্রে, আকল, হ্যাঁ, এই ক্ষেত্রে মেনাল আতাহে ওয়াল জুনুন, পাগল হওয়া থেকে আল্লাহ নিরাপদ রাখো। ওয়া আযামুল আমরাজ হি আমরাজুল কলব, আর সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে অন্তরের ব্যাধি। অন্তরের ব্যাধির কারণেই মানুষের বিভিন্ন ব্যাধি, অন্তরের ব্যাধি, শিরক কুফর ব্যাধি, অন্তরের ব্যাধি, হিংসা বিদ্বেষ, লোক দেখানোর নিয়ত, খ্যাতি, ভালো ভালো মানুষের মধ্যে অন্তরের ব্যাধির কারণে ভালো ভালো আমল নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। ইম্মা বিশুবহাতিল মুদাল্লা, হয় সংশয়, আর না হলে ইম্মা বিশাহাওয়াত আল মুহলিকা, ধ্বংসাত্মক শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ। মনের কামনা বাসনা, মনের কামনা বাসনা বড় হব, এখন বড় হব তো লোকে তো বড় বলে না, তখন নিজেই বলা শুরু করলাম, আমি না এমন কাজ করলাম যেটা করতে পারিনি, কি এমন ভালো রেজাল্ট করেছি যেটা আজ পর্যন্ত কি করতে পারে, হ্যাঁ, এমন ডিগ্রি লাভ করেছি যেটা আজকাল নেই কেউ, হ্যাঁ, এমন আমি চালাক চতুর না, কেউ চালাক চতুর বলে না, এমপি মিনিস্টার হয়ে গেছে কেউ বলে না, বোকা লোক বলছে, তারপরে বলছে নিজেই বুদ্ধিমান প্রকাশ করছে। হ্যাঁ, শাহওয়াত, অন্তরের ব্যাধি। অন্তরে যখন ব্যাধি হয়ে যায় তখন সেগুলির বহিঃপ্রকাশ ঘটে, সেগুলি প্রকাশ পায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গে। অন্তরে পাপের কামনা চাহিদা হয়, তখন বিভিন্ন রকম পাপ হাত দ্বারা হয়, চোখ দ্বারা হয়, কথার দ্বারা হয়, কানের দ্বারা হয়। প্রথম অন্তর খারাপ হয়। অন্তর খারাপ না হলে আপনি গান শুনবেন না, অন্তর খারাপ না হলে চোখ দিয়ে আপনি হারাম ফিল্ম অথবা হারাম কোনো কিছুর দিকে দেখবেন না আপনি। অন্তর খারাপ না হলে হাত আপনার বেঈমানি চুরির দিকে বাড়বে না, মারামারি আর ফিতনা ফাসাদে বাড়বেই না আপনার। অন্তরে প্রথম রোগ। এই জন্য মারজুল কুলুবের কথা, অন্তরের ব্যাধির কথা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা জিনিসে আমাদের রোগের এলাজও আছে, কারণ অন্তরের রোগ খুব বড় রোগ আমাদের। অন্তর রোগের কারণে হিংসা বিদ্বেষ খুব বাড়বে, কেন ঠেকাইতে হবে। একই আকিদা, সহি আকিদা, তারপর না, ওকে বাড়তে দেওয়া হবে না, ওকে কোণঠাসা করার জন্য দেখো বিভিন্ন তদবির। গত সপ্তাহে কিছু ভাইরা শোনাইল, একই জায়গায় একই শহরে সম্মেলন হচ্ছে, আর ওখানে আর এক দল জলসা শুরু করেছে, এরা ওই আকিদার, ওইরা ওই আকিদার। বুঝতে পারছেন? সম্মেলন হচ্ছে একই শহরে, আর ওই শহরে 2 দিন ব্যাপী জলসা শুরু করেছে ওরা, আওয়াজ মাহফিল। এমন নয় যে এরা দেওবন্দি, ওরা বেরোলবি, এরা আর এক তরিকতের লোক, আর এক তরিকতের লোক, সবাই দাবিদার যে আমরা এই তরিকের লোক। বাতিলের বিরুদ্ধে, শিরক বিদাতের বিরুদ্ধে বলার তৌফিক হয় না, না বলিয়েন না, অসুবিধা আছে, আজকালকার সময় খারাপ, আজকালকার দেশের আবহাওয়া খারাপ, ওর নাম ধরে বলিয়েন না, ওইসব বলিয়েন না, ওইসব পীরটির বলিয়েন না। এক ভাই বলছে যে না, পীর শব্দটা বলা যাবে না, কিছুই বলিয়েন না আপনি। আর আপোষে দেখো না শুরু করে দিয়েছে, আপোষে খুব বাহাদুর। মুসলিমদের সবচেয়ে বড় রোগ হচ্ছে সাহাবায়ে কেরামদের উত্তম চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এর বিপরীত এখন মুসলিমরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আর যারা তার সঙ্গী সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ, তাদের চরিত্র, উসওয়ায়ে হাসানা, আখলাকে হাসানা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে তারা শক্ত। রোহামাও বাইনাহুম, কিন্তু আপোষে অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। রোহামা রাহিমের বহু বচন, অত্যন্ত দয়ালু। শুধু নরম আল্লাহ বলেননি, দয়ালু। পুরো উল্টো হয়ে যায়নি, ঘরে ঘরে বাহাদুরি। একদল মুসলিম আরেক দল মুসলিমকে মারছে, নিজের সমস্যা নিয়ে ফুরসত নেই, অন্যদের কথা চিন্তা করার কোনো ফুরসত নাই। আর অন্যরা বাতের শক্তি, কুফরি শক্তি মুসলিমদের সম্পর্কে সব রকমের চিন্তা করে প্ল্যান বানিয়ে বসে আছে যে এত বছরের মধ্যে মুসলিমদের এই করব।
মুসলিম দেশগুলিরই করব, প্ল্যানিং করে বসে আছে। আর নিজের প্ল্যানিং মোতাবেক যত কুফরি শক্তি সব কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মুসলিমরা আপোষে লেগে আছে, একই আকীদার মানুষ এক অপরের বিরুদ্ধে লেগে আছে। আরও ভিতরে যদি একটা একটা করে জানেন তাহলে হাই 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 করবেন উম্মতে মুসলিমের ওপর। আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ এই মুসলিম উম্মতকে আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, আসছেই করে তুলব। আল্লাহ পাক হিদায়াত দান করো, আল্লাহ পাক আমাদেরকে মাফ করো, আর এইসব সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে নিরাপদ রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে দুই সিজদার মাঝে এই দোয়া পড়তেন। আর একটি হাদিস দ্বারা প্রমাণিত রব্বিক ফিরলি, কারো যদি এটা মুখস্থ না থাকে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি পড়েন তাহলে সেটা চলবে। এই মর্মে ওলামাদের ইখতিলাফ আছে। একদল আলেম বা এক মজহাবে বলছে যে দুই সিজদার মাঝখানে এই দোয়া পড়া সুন্নতি নয়, অথচ হাদিস দেখেন, হাদিস রাহুল আরবা ইল্লা নাসাই, নাসাই ছাড়া আরবা আর ইস্তেলাতে কে কে পড়ছে বলেন? চারজন ইমাম। কে? আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই চারজন হয়। কিন্তু নাসাইকে বের করে দিলেন, তাহলে আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, আর ইবনে মাজাতে আছে। হ্যাঁ, ওয়াল্লাফজু লি আবি দাউদ, আর এই শব্দগুলি আবু দাউদের। এইভাবে একটু শব্দের পার্থক্য আছে। ওয়াসাহাহুল হাকিম, আর ইমাম হাকিম হাদিসকে বর্ণনা করেছেন মুস্তাদরাক হাকিমে, আর তার মানে তিনি সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে হাসান, হাদিস একেবারে সহিহ পর্যায়ে নয়, তবে হাদিস হাসান এবং বিভিন্ন তরক মানে বিভিন্ন সূত্র থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই হাদিস সে কিছু শব্দ বাড়তিও রয়েছে কোন কোন রিওয়ায়াত। হ্যাঁ, যেমন তিরমিজিতে আছে অজবুরনি। অজবুরনি মানে কি হয়, এগুলোর তো অর্থ করে দিলাম, তাই না? অজবুরনি মানে আল্লাহ আমার ঘাটতি পূরণ করো। হ্যাঁ, ঘাটতি পূরণ করো। প্রত্যেকের মধ্যে ঘাটতি আছে না নেই? আল্লাহ আমার ঘাটতি পূরণ করো। ইমানের ঘাটতি পূরণ করো, আমলের যে ঘাটতি আছে ঘাটতি পূরণ করো, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, দান খায়রাতের ক্ষেত্রে, দিন ইসলামের খিদমতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আরও বেশি করা উচিত, করতে পারছি না। প্রত্যেকে আমরা ত্রুটিযুক্ত, প্রত্যেকে কিন্তু গুনাহগার, ত্রুটিযুক্ত। কেউ বলতে পারবেন না, যদি কেউ বলেন তো এটা অহংকার ঢুকে আছে ভিতরে। অজবরনি আমাদের এই ঘাটতি পূরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন। ইলমের ঘাটতি, আমলের ঘাটতি, আখলাক চরিত্রের ঘাটতি, যেখানে যেরকম হওয়া উচিত সেরকম নই আমরা। আল্লাহ পাক আমাদের ঘাটতি পূরণ করো, ওর মধ্যে রিজিকেরও ঘাটতি, সব রকমের ঘাটতি অজবরনি। কিন্তু তিরমিজিতে ওই আফেনি শব্দ নেই আবার, মানে অজবরনি যেখানে আছে ওখানে আবার আফেনি শব্দটা আসেনি। ইবনে মাজাতে আছে আল্লাহুম্মা রহমনি অজবরনি, আর ওতে ওয়ারফানি একটা শব্দ আছে, ওয়ারফানি। কোন ওয়ারফানি, আল্লাহ আমাকে সমুন্নত করো, উঁচা করো, আমাকে মানিজ্য দান করো। ওয়ারফানি, উঁচা করো। উঁচা করা আর্থিক দিক থেকে হইতে পারে, শারীরিক দিক থেকে হইতে পারে, মানসিক দিক থেকে হইতে পারে, সব দিক থেকে, পরিবেশের দিক থেকে হইতে পারে, সব দিক থেকে হইতে পারে। কিন্তু ওতে বলছেন ওয়ালাইসা ইনদাহু ইহদিনি ওয়াফিনি, এই শব্দগুলি নাই। ওয়াল হাকিম জামা বাইনা হাযিহিল আলফাজি কুল্লিহা ইল্লা লাফজ আফিনি। মুস্তাদরাক হাকিমের সবগুলি শব্দ আছে ওয়াফিনি ছাড়া। তাহলে ওতে ওয়াফিনি ছাড়া যদি হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, হ্যাঁ, ওয়াজবুরনি, আর কি আছে ওয়ারফানি। আর আফিনি যদি লাগিয়ে দেয় তাহলে 6টি হয়ে যায়, কিন্তু একসাথে এই 6টি কোনো রেওয়ায়েতের নেই। তবে আপনি যদি মিলিয়ে সবগুলি পড়তে পারেন। আর প্রসিদ্ধ যেটা রিওয়ায়াত এটা হচ্ছে এটি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, তার সাথে লাগিয়ে নেন ওয়াজবুরনি ওয়ারফানি, কোনো দোষ নেই। হ্যাঁ, না না না, বানানো সব। রফিকুল আলা কোথায় এলো? ওয়ারফ নাই, কোনো হাদিসে নেই, আল্লাহু আলাম, হাদিসে নেই। আজকাল কিছু লোকের এমন কিছু বলে, মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, কিছুতে নেই। প্রশ্ন একটু পরে করেন, তারপরে বললেন ভালোই। আজকাল মসজিদে নামাজ পড়তে গেলে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ হল হাক্কান লা ইলাহা, এটা আরবদের বিদাত। আমি বলি এটা আরবদের বিদাত। এক শ্রেণী আরবরা যেহেতু বলে, সুদানি, মিসরি, দেখবেন বিভিন্ন এইখানকার যারা অশিক্ষিত অনেকে বলে হাক্কান লা ইলাহা, কোথায় পেলেন? যাক, শুধু হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ,
একামতের আপনি জবাব দিতে চান ফকুল মিসল মায়াকুল তো সবগুলি বলেন তাহলে। হ্যাঁ, শুধু ওই হাক্কান নয়, আবার হাক্কান করতে বাড়াবার পেলে কোনো হাদিস নেই, জয়ীফ হাদিসও নাই পর্যন্ত, জয়ীফ হাদিসও নেই, জয়ীফ হাদিস আমল করা জায়েজ নাই, কিন্তু ধরেই নিলাম যে একটা জয়ীফ ছিল, হয়তো আমল করছে না, জয়ীফও নেই, তো একেবারে বানাওয়াট। তারপরে আর একটা বিদাত আছে, দাঁড়িয়ে কামত যখন শেষ হলো আর তকবীর তাহরিমে শুরু হতে যাচ্ছে, আল্লাহুম্মা আহসিন ওকুফানা বাইনা ইয়াদাইক, এটা আরবিদের বিদাত। আল্লাহ তোমার সামনে ভালো হয়ে দাঁড়াবে তৌফিক দাও। আরে ভালো হয়ে দাঁড়াবে তৌফিক দাও, চেষ্টা করো, কিন্তু এই শব্দ বলতে হবে, আবার এই দোয়া করতে হবে, এটা কই নবী করিম সাহাবারা করেননি, সুতরাং এটা বিদাত। এই জায়গাগুলো, এই সময়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, সাহাবীরা পেয়েছেন, অথচ দোয়া করেননি, আর আপনি করছেন বিদাত। সময়গুলি না পেতেন তারা, এই ক্ষেত্রগুলি আসেনি তাদের জীবনে, সুতরাং এই ক্ষেত্রে এসছে, আপনি দোয়া করেছেন, সেটা আলাদা কথা। তারপরে দোয়া আছে, ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় গাড়ি ছিল না, গাড়ি দুর্ঘটনা ছিল না, অ্যাক্সিডেন্ট ছিল না, মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখলেন, দোয়া করবেন। তো দোয়া তো বালা মুসিবতের দোয়া মজবুত আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানি বা মিম্মা ইবতালাকা বিহি মিম্মা ইবতালাকুম বিহি, যেভাবে বলবেন ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মান খালাকা তাফদীলা, আবু দাউদ হাদিস আছে, হাদিস আছে। হ্যাঁ, দ্বীন ইসলাম আল্লাহ পাক পূর্ণাঙ্গ করেছে, তারপরে মানুষ বানাবে, মানে বানাতে যে কত পছন্দ লাগে। আর জিন শয়তান লেগে আছে যে যতটা রসুলের হাদিস আছে অতটা কেন, আরও কিছু বল তুই, যাতে করে তোর নামাজটাকে বাতিল করা সম্ভব হয়, হ্যাঁ তোর নামাজের সবটা যায়। জিন শয়তান লেগে আছে আর মানুষ শয়তান লেগে আছে মানুষকে গুমরাহ করার জন্য। এখন উলামায়ে কেরামদের ইখতিলাফ শুনেন। এক মাযহাবে বলছে যে এই দুই সেজদার মাঝখানে এইরকম দোয়া বলা সুন্নতি নয়, অথচ হাদিস সহিহ। দেখলেন না, মানে হাদিস আমলের যোগ্য, এতগুলি কিতাবে রয়েছে, আর কত সুন্দর দোয়া, আর ওই সময় বসে থাকবেন, চুপচাপ বসে থাকবেন, অথচ সুন্নত অস্বীকার করছে। তারা হাদিস জেনে, নিশ্চয় তাদের প্রথম ইমাম সাহেব হাদিস জেনে অস্বীকার করেননি, তার কাছে হাদিস পৌঁছেনি। আমাদের সবসময় সুধারণা, ভালো ধারণা রাখতে হবে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম সম্পর্কে, বড়দের সম্পর্কে। বাকি যারা তাদের পরবর্তীকালের মুকাল্লিদিন, তারা গোঁড়া, হাদিস পাওয়ার পরে উপেক্ষা করছেন, না এই হাদিস মানব না, কেন, আমাদের মজাবে নেই, এটা বিপজ্জনক তাদের জন্য। ইমাম সাহেবের জন্য বিপজ্জনক নয়। ইমাম আবু হানিফা আর ইমাম শাফি, মালিক, আহমদ, অথবা ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ, তারা যদি অস্বীকার করে থাকেন, তাদের যুগে এই কিতাবগুলি বুখারী মুসলিম সংকলিত হয়ে একসাথে আসেনি, সুতরাং অনেক হাদিসই পৌঁছেনি। যখন পৌঁছেনি, যতটা পৌঁছেছে তার মোতাবেক তারা নামাজ শিখিয়েছেন, ফতোয়া দিয়েছেন। পরবর্তীকালে মুকাল্লিদিন ওলামাদের কাছে পৌঁছিল হাদিস, আর বলছেন না, মানা যাবে না, কারণ আমাদের মযহাবে নেই। বুঝতে পেরেছেন? তাহলে আসল হানাফি হলো আসল শাফেঈ না, আসল না, এরা নকল। বুঝতে পেরেছেন? তাদের কাছে, আইম্মায়ে কেরামদের কাছে, ইমাম আবু হানিফা বা ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, তাদের কাছে যদি হাদিস পৌঁছিত, তাহলে অবশ্যই তারা আমল করতেন। সহিহ সূত্রে তাদের কাছে যদি হাদিসগুলো পৌঁছে যেত, হাদিস সংকলন তখনও হয়নি, পৌঁছে গেলে অবশ্যই তারা আমল করতেন। আর তারা অন্ধভাবে অনুসরণ করবেন তাদেরকে, আর হাদিস ছেড়ে দেবেন, এটা হারাম বলেছেন। পরবর্তীকালে যেসব আলেম সমাজ তকলিদকে ফরজ করে নিয়েছেন, না না, চারের একটা ধরতে হবে, এটা তকলিদ করা ফরজ। আর তকলিদ না করে তার নাম হচ্ছে গায়ের মোকাল্লিদ, আর গায়ের মোকাল্লিদটা তাদের কাছে গালি। মূর্খ লোকদের কাছে, আর যারা কোরআন সুন্নাহর ইত্তেবা করছে তাদেরকে গায়ের মোকাল্লিদ, তকলিদ করাটার উপর গৌরব, যেটা অপরাধ তার উপর গৌরব, আর গায়ের মোকাল্লিদটা গালি। আশ্চর্য কথা, মানুষের বিবেক বুদ্ধির যে দাঁড়িপাল্লা, মানদণ্ড, সেটা উল্টো পাল্টা হয়ে গেছে। মোকাল্লিদ মানে অন্ধ ভক্ত, অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণটা এমনি আপত্তিকর। একজন জ্ঞানী বিচক্ষণ মানুষ, যার একটু সুস্থ মস্তিষ্ক রাখে, অন্ধভাবে অনুকরণ করা দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে তো মারাত্মক রে ভাই, তাই না? একটা লোক সামনে দেখছেন যে চলে যাচ্ছে টান দিয়ে, আর আপনিও তার পিছনে পিছনে টান দিয়ে চলে যাচ্ছেন, আপনি নিচে দেখবেন না? ইট আছে না, পাটকেল আছে না, গর্ত আছে, দেখবেন না আপনি? হ্যাঁ, সামনে লোকটা হেঁটে যাচ্ছে, যে ব্যাপারটা আমি ওই স্পিডে হাঁটছি, তো মূর্খামি না? দুনিয়ার ক্ষেত্রে যদি এটা মূর্খামি হয়, তো দিনের ক্ষেত্রে আরও বড় মূর্খামি তকলিদ করা। তকলিদ মানে অন্ধভাবে চলাফেরা করা, যে আগে যাচ্ছে তার পিছনে অন্ধভাবে চলাফেরা করা। কেলাদা, কেলাদা মানে হচ্ছে মালাহার, হ্যাঁ, গলার রশি কে বলা হয় কেলাদা। গলার রশি, যে গরু ছাগলের গলের রশি থাকে না, ওটাকে কেলাদা বলা হয়। তো ওই কেলাদাটাকে ধরিয়ে দিয়ে, বা কেলাদা একটা রশি বেঁধে ওই যে গরু টানে, তো এটা দিয়ে দিলেন কাউকে, টান দিচ্ছে, আর যেদিকে টানছে সেদিকে যাচ্ছে, এর নাম হচ্ছে তাকলিদ।
তো তাকলিদের ওপর গৌরব করা, আমরা তকলিদ করি মুকাল্লিদিন, আমরা সহি পথে, আর ওরা লামাজহাবি গায়ের মুকাল্লিদ, ওরা ভুল পথে, এইটা ইনসাফের ন্যায় নীতির যে মানদণ্ড আছে তার একেবারে উল্টো কথা, একেবারে উল্টো কথা। তকলিদ আল্লাহ পাক পছন্দ করেননি, এর প্রশংসা করেননি। হ্যাঁ, ইত্তেবা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ কাকে করতে হবে? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কোরআন এবং হাদিস তা ফলো করো, তার অনুসরণ করো। আর ইত্তেবা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই জন্য বলা হয়েছে, তাই না? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে ইত্তেবা হচ্ছে শরীয়তের বিষয়, যেটা ফরজ দিন, আর তাকলিদ অন্ধত্ব, এটা দিন নয়। সেই হাদিস আছে দুই সেজদার মাঝখানে দোয়া, আর মজা বলছে সুন্নত নাই, সেজন্য আপনি পড়বেন না, এটার নাম তাকলিদ। আর সেই হাদিস আছে সুতরাং নবীর ইত্তেবা করব, ইত্তেবা ফরজ, সুতরাং বলো আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা হচ্ছে ইত্তেবা, এর নাম হচ্ছে ইত্তেবা। কোরআন সুন্নাহর অনুসারীরা ইত্তেবা করে, তাকলিদ করে না। আর গায়ের মুকাল্লিদ এটা গালিন নয়, এটা প্রশংসা। বুঝলেন ভালো করে? গায়ের মুকাল্লিদ বলে যে বিদআতপন্থীরা গালি দেয়, এটা গালিন না, এটা হচ্ছে প্রশংসা। এই জিকির বা এই দোয়াটি তিন আইম্মার কাছে মুস্তাহাব। হাযা যিকর মুস্তাহাবুন ইনদা বাকিয়াতিল আইম্মা সালাসা, তিন ইমামের কাছে মুস্তাহাব, ইমাম শাফেঈ, মালিক, আহমদ, তারা বলছেন এটা পড়া মুস্তাহাব। পক্ষান্তরে ওর মধ্যে হানাবেলা বলছেন যে কমপক্ষে রব্বিক ফিরলি পড়া একবার ওয়াজিব। তারা যে 8টা ওয়াজিব গণিয়েছে তার মধ্যে একটা হচ্ছে রব্বিক ফিরলি, কমপক্ষে একবার বলা তাদের কাছে ওয়াজিব, আর বাকি এর অতিরিক্ত হচ্ছে মুস্তাহাব। আর হানাফি ভাইদের কাছে এই দোয়া পড়া সুন্নতি নাই। আল হানফিয়াতু লা ইয়ারাউনা সুন্নিয়াতা দোয়া বাইনা সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে কোনো দোয়া পড়া তারা এটাকে সুন্নত মনে করে না। এখন কোনটা নেবেন বলেন? কোনটা নেবেন? এই দোয়া পড়বেন না পড়বেন না? কারণ দোয়া পড়াটা হচ্ছে ইত্তেবা, সুন্নতের অনুসরণ, বুঝলেন না? ইত্তেবা। আমার অনেক পুরাতন, আজকে 14 বছর 15 বছর আগে একটা আলোচনা করেছিলাম, সেটা ছিল আপনার মযহাব পরিচিতি, মনে আছে কিনা, অডিওতে MP3 পেতে পারেন। তাতে বলেছি ইত্তেবা আর কথা আলোচনা করেছি, আর তাকলিদ, ইত্তেবা আর তাকলিদে পার্থক্য। আর আজকে ওর হালকা ঝলক দিলাম যাতে করে বুঝতে পারি ইত্তেবা আর তাকলিদে পার্থক্য। ইত্তেবা মানে চোখ খুলে অনুসরণ করা, আর বিনা শর্তে আল্লাহর কথা রসুলের কথা অনুসরণ করা। আলেমেরও পিছনে চলতে পারেন কিন্তু চোখ খুলে। আলেম যে আমার সামনে সামনে যাচ্ছে, বা যে আলেম নামাজ পড়ছে, নামাজটি ওনার সুন্নত মোতাবেক কিনা, যদি দেখেন আলেম কিন্তু সুন্নত মোতাবেক পড়ছেন না, সুন্নতের কোনো জায়গায় সুন্নত ছেড়ে দিচ্ছেন, অথবা সুন্নত গুলি আদায় করলেন না, উল্টোভাবে করলেন, সুন্নতের উল্টো করলেন, তাহলে সেখানে খুব ভালো ধারণা যদি রাখেন তাহলে সেটা বলবেন। আর ভালো ধারণা রাখা উচিত যে হয়তো অসুবিধা আছে, অসুস্থ আছে, সেই জন্য এভাবে বসতে পারছেন না, হ্যাঁ, এভাবে বসতে পারলেন না, বা এটা করতে পারলেন না, অথবা ভুলে গেছেন, কিন্তু বলবেন না আমার ওস্তাদ হ্যাঁ নামাজ পড়েছে, শেখ মতিউর রহমানকে এভাবে নামাজ পড়ে দেখেছি, সুতরাং আমিও এভাবে নামাজ পড়বো। জায়েজই নয়। আমি যদি সুন্নতের খেলাফ নামাজ পড়ি, কখন ওরা ভুলে দেন, ভুলে যেতে পারি। হ্যাঁ, কখন আমি তাওয়াররুক নাও করতে পারি, মানে ওই যে শেষ তাশাহুদে, যেটা 2 তাশাহুদওয়ালা নামাজ যেগুলো, তাতে তাওয়াররুক যেটাকে বলা হয়, মানে পাছা জমিনে রেখে ভর দিয়ে বসা, এটা নাও করতে পারি, আমি ভুলে যেতে পারি। অথবা আমার অসুবিধা থাকতে পারে, পা কিবলা মুখে আমি খাড়া করে, অনেক সময় খাড়া রাখতে কষ্ট হয়, আপনি দেখে নেবেন আর আমাকে অনুসরণ করে, এটার নাম তাকলিদ। তাকলিদ জায়েজ নাই। আর যদি কোরআন এবং হাদিস মোতাবেক আমি কোনো কথা বলি তাহলে চোখ খুলে চলছেন আপনি, এর নাম হচ্ছে ইত্তেবা। আল্লাহ পাক ইত্তেবা করতে বলেছেন আর তাকলিদ নিষেধ করেছেন। তাকলিদ মানে অন্ধত্ব, অন্ধত্ব জায়েজ নাই, কারো জায়েজ নাই, আগের লোকেরও জায়েজ নাই, পরেরও জায়েজ নাই। ওয়ান মালিক ইবনে আল-হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাইযা কানা ফি উইতরিন মিন সালাতিহি লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাওয়িয়া কায়িদান, রাওয়াহুল বুখারী। মালিক ইবনে আল-হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে বেশ কিছু বিষয় বর্ণনা করেছেন। আর তার হাদিস খুব প্রসিদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ সম্পর্কে। তার একটা অংশ হচ্ছে যে তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেন, ইউসাল্লি ফাইযা কানা ফি উইতরিন মিন সালাতিহি, যখন তার নামাজের বেজোড় রাকাত হইতো,
বেজোড় রাকাত মানে কোন রাকাত? না, হ্যাঁ, প্রথম রাকাত অথবা তৃতীয় রাকাত, প্রথম রাকাত অথবা তৃতীয় রাকাত, এগুলো হচ্ছে বেজোড় রাকাত। এটা জোড় রাকাত, দ্বিতীয় রাকাত, চতুর্থ রাকাত, এগুলো হচ্ছে জোড় রাকাত। সাফা ফায়দা কানাফি উইতরিম মিন সলাতেহি, নিজের সলাতের বেজোড়ে যখন হইতেন, এখানে ওই বেতরের নামাজ বোঝানো হয়নি, এখানে বেজোড় বোঝানো হয়েছে। বেজোড় রাকাতে যখন হইতেন লাম ইয়ানহাজ, তখন তাড়াতাড়ি দাঁড়াতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া কায়েদান, যতক্ষণ পর্যন্ত সোজা হয়ে বরাবর বসে না যেতেন, যতক্ষণ বরাবর জমিনে না বসে নিতেন চট করে দাঁড়াতেন না। রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। তো হাদিস সহিহ হওয়ার দিকে থেকে একেবারে নিশ্চিত যে হাদিস সবচেয়ে সহিহ হাদিস এই মর্মে। এই বৈঠকের নাম কে বলতে পারেন? ইস্তিরাহার বৈঠক, জালসা তো ইস্তিরাহা। জালসা মানে হচ্ছে বৈঠক, হ্যাঁ, আর আমাদের দেশের ওয়াজ মাহফিলকে আমাদের অঞ্চলে এই জন্য জালসা বলে, মানে বসে মানুষ এসে, লোকজন বিভিন্ন এলাকা থেকে আসছে আর মাহফিলে বসছে। কোনো কোনো জায়গায় এলাকায় ওয়াজ মাহফিল বলে, আমাদের অঞ্চলে ও জালসা বলে, জলসা হবে। হ্যাঁ, জালসাকে বিগড়ে জলসা বলে না, জলসা এই শব্দ, হ্যাঁ, জালাসা থেকে জালসা। মজলিস, ওখান থেকে মজলিস, এই যে বৈঠককে আরবিরা মজলিস বলছে, মজলিস। আমাদের বৈঠকখানা বলি আমরা, আমাদের অঞ্চলে আবার বৈঠকখানা বলা হয়, যে মেহমান টেহমান এসে বসবে, বাইরের লোক বসবে, বাইরে তৈরি করা আছে বৈঠকখানা। ওটা খানা মানে ঘর, বৈঠক ঘর, বৈঠক মানে বসা। তো এই জলসার নাম হচ্ছে জালসাত ইস্তিরাহা, মানে বিরতির বৈঠক। ইস্তিরাহা মানে হচ্ছে বিরতি বা বিশ্রাম, বিশ্রাম বা বিরতির বৈঠক, একটু নিজেকে বিশ্রাম দেওয়া। ধাই করে উঠে না গিয়ে 1 রাকাত পড়ে 3 রাকাত পড়ে একটু বসলেন, বসার পর উঠলেন। এই বসাটা খুব লম্বা হবে না, হালকা হবে। আর এটা সুন্নত না সুন্নত নয়, সুন্নত না প্রয়োজন, এই ক্ষেত্রে ওলামাদের বড় ইখতিলাফ আছে। কিন্তু মাসলা এত বড় নয় যেটাকে বড় আকার দিয়ে দিব, দিয়ে যদি কেউ না করে তাদেরকে বিদাতি বলবো বা বড়ই সুন্নতের খেলাফ করলো না। তবে যেটা বেশি সহি তার উপর আমল করা শ্রেয়, তার উপর আমল করাই হচ্ছে উত্তম। এই হাদিস দ্বারা প্রমাণিত হলে জালসা ইস্তিরাহাত আছে, তাই না? আর আরেক দল বলছে যে না, জালসা ইস্তিরাহাত নেই। প্রথম রাকাত থেকে যখন দ্বিতীয় সাজদা করলেন একেবারে টান দিয়ে উঠবেন। দেখছেন না, দেখছেন না? তো এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। তাদের দলিলটা বলে দিই, তারপর ইখতিলাফ বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজিতে একটা হাদিস আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহাযু আলা সুদুরি কদমাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন তার কদমের ওপর ভর দিয়ে। সিজদা থেকে উঠে কদমে ভর দিয়ে বসতেন না, কদমে ভর দিয়ে উঠে যেতেন। আলা সুদুরি কদমাইহি, হাদিস তিরমিজিতে। আর ওই হাদিস জালসা ইস্তিরাহার হাদিস বুখারীতে। তিরমিজির হাদিসের অবস্থা, যারা এর ওপর আমল করে যেমন হাম্বলীরা আর হানাফিরা, তারা বলে যে হাদিস হাসান। আর আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসগুলি সবগুলি সনদ নিয়ে আসার পরে বলেছেন তার বিভিন্ন কিতাবে, তার মধ্যে সবচেয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইরওয়াউল গালিল, আর একটি কিতাব রয়েছে ফিকহুস সুন্নাহ তাখরিজে তামামুল মিন্না, আর অনেকগুলি কিতাবে রয়েছে, এমনকি সহিহ তিরমিজি তো আছে। হাদিস হচ্ছে জয়ীফ, যে চট করে দাঁড়িয়ে যাওয়া প্রথম রাকাতে সেজদা থেকে উঠে বা তৃতীয় রাকাতে বেজোড় রাকাতগুলিতে, এই হাদিস জয়ীফ। মুহাদ্দিসিনদের একদল জয়ীফ বলেছেন। পক্ষান্তরে ইস্তিরাহা, জালসা ইস্তিরাহা বৈঠকের হাদিস হচ্ছে নিশ্চিত বুখারীর হাদিস সহিহ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তারা যা বলেছেন আমি আপনাদেরকে শোনাই একটু। ইখতালাফাল ফুকাহা ফি জালসাতিল ইস্তিরাহা, ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ মতবিরোধ রয়েছে ইস্তিরাহার বৈঠক সম্পর্কে। হাল হিয়া মিন সুনানিস সালাহ, এটা নামাজের সুন্নত, আও লাইসা মিনাস সুনান, নাকি সুন্নত নয়। ওয়া ইন্নামা ইয়াফআলুহা মান ইয়াহতাজু ইলাইহা, এটা করবে, বৈঠকটা করবে যার প্রয়োজন হবে। তাহলে আপনার প্রয়োজন হলে বৈঠক করেন, আর যদি আপনি ধাই করে উঠে যেতে পারেন, বৈঠক করার প্রয়োজন না হয়, যুবক মানুষ বা শক্তিমান মানুষ, তাহলে করবেন না, সুন্নত না এটা। একদল বলছে সুন্নত নয়, প্রয়োজনের তাগিদে করবেন, আর একদল বলছে না সুন্নত, সুতরাং করতে হবে। ইখতিলাফ হচ্ছে। ইস্তিরাহার বৈঠক আবু হুমায়দ সাঈদীর যে প্রসিদ্ধ নামাজের বিবরণ সম্পর্কে লম্বা হাদিস তিনি বর্ণনা করেছেন, আর মালিক বিন হুয়াইরিস বর্ণনা করেছেন।
পক্ষান্তরে চট করে উঠে যেতে হবে ইস্তেরাহা ছাড়া, জালসা ইস্তেরাহা ছাড়া, এই হাদিসও বেশ কিছু সাহাবে কেরামরা বর্ণনা করেছেন, কিন্তু তা বুখারী মুসলিমে নেই। আর মুহাদ্দিসিনদের ইখতিলাফ রয়েছে যে চট করে উঠে যাওয়ার হাদিস হাসান নাকি জয়ীফ। একদল মুহাদ্দিসিন জয়ীফ বলেছেন, যা বললাম। 4 আইম্মা দুই দিকে গেছে, ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। তারা বলছেন যে ইস্তেরাহার বৈঠক নেই, বসবেন না, চট করে উঠে যাবেন, এটা হচ্ছে সুন্নাত। আর যদি কারো প্রয়োজন হয়, বৃদ্ধ বা অসুস্থ, উঠতে কষ্ট হয়, একটু বসে যান, তারপরে উঠেন। ইমাম শাফেঈ আর ইমাম মালিক তারা বলছেন যে না, জালসা ইস্তেরাহা সুন্নত। মুহাদ্দিসিন কিরামরাও সুন্নত বলছেন, আহলে হাদিসরাও এটাকে সুন্নত বলে। জালসা ইস্তেরাহা সম্পর্কে আরেকটি কথা বলা জরুরি, এত ইখতিলাফ আর লম্বা বা তাদের দলিল তো বলাই হইল সংক্ষেপে, যে যদি দেখেন যে আপনার মুক্তাদিরা জালসা ইস্তেরাহা করে না আর আপনি ইমাম, তাহলে ওই ক্ষেত্রে আপনি জালসা ইস্তেরাহা করলেও আপনি জালসা ইস্তেরাহা করে নিয়ে যখন উঠবেন তখন তাকবীর বলেন, যাতে আপনার আগে মুক্তাদিরা উঠে গিয়ে তাদের নামাজ খারাপ না করে। বুঝলেন আমার কথা? আর এখানে আরও বেশ কিছু আইম্মারা সহিহ বুখারীর হাদিস পর আমলও করে, আর এর পিছনে জনসাধারণ অনেকে হাম্বেলি, অনেকে হানাফি, আর এরা তো একেবারে উঠবে ধাই করে, এরা ইমামের আগে উঠে যাবে তাকবীর দিলে, সেই জন্য জালসা ইস্তেরাহা করে নিয়ে তারপর আল্লাহু আকবার, সিজদা থেকে উঠে কিন্তু আল্লাহু আকবার বলে, সিজদা থেকে উঠে বসে যখন উঠছে তখন আল্লাহু আকবার বলে। খেয়াল করেছেন? জামে মসজিদের ইমাম সাহেব শেখ আব্দুল লতিফ এরকম করে, অনেক আইম্মারাই করে যারা এই মাসলার উপর আমল করে। আর আরেক দল ওই হানাবিলার ফতোয়ার উপর আমল করে, যে বেশ কিছু সাহাবা একদম বর্ণিত, আর তাদের কাছে হাদিসটা হাসান। আর সহিহ বুখারীর হাদিসকে তারা বলছেন যে ওইটা সুন্নত হিসাবে নয়, প্রয়োজন হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, সাহাবীরা বর্ণনা করেছেন, বলছে এটা শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর যখন ভারী হয়ে গেছিল, তাদের ব্যাখ্যা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা যখন ভারী হয়ে গেছিল, বয়স হয়ে গেছিল, তখন সরাসরি উঠতে বয়স্ক মানুষকে একটু কষ্ট লাগে, আর ইস্তেরাহা করে বসলেন তারপরে উঠলেন, এটা একটু আরামদায়ক, তাই নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় করতেন। এটা হচ্ছে তাদের ব্যাখ্যা, আল্লাহু আলাম। তবে জালসা ইস্তেরাহা করে নেওয়াটাই নামাজের ক্ষেত্রে উত্তম আমি মনে করি, আর এটাই করার চেষ্টা করবেন, আল্লাহু আলাম। তবে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, কেউ যদি না করে তাহলে এগুলো নিয়ে কোনো রকমের তর্ক জড়ানো ঠিক নয়। সময় আছে? সময় আছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা শাহরান বাদার রুকু ইয়াদু আলা আহইয়া মিন আহইয়াইল আরব সুম্মা তারাকাহু মুত্তাফাকুন আলাইহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে 1 মাস ধরে কুনুত করেছেন। কুনুত করেছেন কখন? রুকুর পরে, বুঝলেন না? বাদার রুকু, এই হাদিসে তাহলে রুকুর পরের কথা রয়েছে। ইয়াদু আলা আহইয়া মিন আহইয়াইল আরব, আরবের বেশ কিছু গোত্রের ওপর বদদোয়া করছিলেন তিনি। বেশ কিছু গোত্র যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে নিয়ে গিয়ে যে আমরা মুসলিম হয়ে গেছে, আমাদের বংশধর সব মুসলিম হয়ে গেছে, কিন্তু তাদের কোরআন শিক্ষা দেওয়ার কেউ নেই, তো কিছু হাফেজে কোরআন আলেমে দিনকে পাঠিয়ে দেন। 70 জন আলেম সাহাবাই কেরামদেরকে পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সকলকে শহীদ করে একজন কোন রকম বেঁচে আসতে পেরেছিলেন, আর দোয়া করছিলেন যে আল্লাহ তোমার নবীকে এই খবর দেওয়ার তৌফিক দাও আমাকে, কারণ এই খবর যদি আমি না দিই, অথবা তুমি অহিযোগে খবর দিয়ে দাও, না হলে আরেক দলকে পাঠিয়ে দিবেন, আবার এই ধোঁকা দিয়ে আবার নিয়ে আসবে, আর আবার মারবে। আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াকা বিমা মাদা আলাইনা, দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় তো কেউ মারতে পারে না। যেই সাহাবী বেঁচে ছিলেন তিনি খোড়া লোক ছিলেন, আমর ইবনে উমাইয়া দামারি সম্ভবত তার নাম, দামারি বংশের, তিনি খোড়া মানুষটাই বেঁচেছে, আর যেগুলি সবার বেশি পালাইতে পারবে সেগুলি কেউ বাঁচে, 69 জন শহীদ হয়ে গেছে, ঘেরাও করে সবকে মেরে দিয়েছে। তাহলে বোঝা গেল হায়াত মতের মালিক আল্লাহ। সারা দুনিয়া যদি মনে করে আপনাকে আমাকে রক্ষা করবে, আর আল্লাহ যদি মনে করে যে না তোমার হায়াত শেষ, কেউ রক্ষা করতে পারবে না। আর সারা দুনিয়া সারা দেশ যদি মনে করে যে না একে আর রাখবো না, কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ রাখতে চান। এটা হচ্ছে তাওয়াক্কুল, এটা হচ্ছে ঈমান হায়াত মতের ওপর, এটা হওয়া উচিত।
তারাকাহু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন। 1 মাস ধরে কুনুত করেছিলেন। কাফেরদের জন্য বদদোয়া করা বা জালেমদের উপর বদদোয়া করা, আর মুমিনদের মদদ সাহায্যের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, এই কুনুতকে কুনুতে নাজেলা। নাজেলা মানে কিছু নেমে এসছে। কি নেমে এসছে? বালা মুসিবতে নেমে এসছে। বালা মুসিবতে নেমে এসছে, সেই জন্য দোয়া করেন। মুসলিমদের জন্য দোয়া করেন, আর কাফের যারা জালেম তাদের ওপর বদদোয়া করেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হাদিস কোথায় রয়েছে? হ্যাঁ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস। আজকে মিছিল করে আর বিক্ষোভ করে আর কোটি কোটি টাকার কারো বাস, কারো বাড়ি ঘর, আর কত কি ভাঙচুর করা, এসব পশ্চিমা হারাম নাজাইজ কাজ করার তো তৌফিক হচ্ছে, কিন্তু কোনোতে নাজেলা করার তৌফিক হলো না। চিন্তা করেছেন কেন? এখনও তো নাজেলা করতে পারেন না, দোয়া করতে পারেন উম্মতে মুসলিমার জন্য যে আল্লাহ শাসক গোষ্ঠীকে হেদায়েত করো, বা জালেমদেরকে হেদায়েত করো, বা জালেমদের থেকে কবল থেকে আমাদেরকে রক্ষা করো, আর মুমিন নেক সৎ কর্মশীলদেরকে আল্লাহ পাক তুমি হেফাজত করো। দোয়া করতে পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা, বুখারী মুসলিমের হাদিস। কেন করেন না জানেন? বিদাত করে, কিন্তু এর সুন্নতের উপর আমল করেন না, কারণ এটা মজহাবে নেই। রোগ এখানে লুকিয়ে আছে। মজহাবে কুনুতে নাজেলা নেই, করে না। মজহাবে থাকলেও যদি দেশে প্রচলন নাই, তাই করবে না। তার দেশে বাবা বিদাতের প্রচলন কোথায় আছে? সারা দেশ জুড়ে আমাদের সংগঠনের লোকেরা সব রোজা রাখেন মুক্তির জন্য। শুনেছেন এটা? দেশ জুড়ে রোজা রাখেন। প্রবাসী যত আছেন সৌদি আরবে সব রোজা রাখেন মুক্তির জন্য। আর বিদাত করার তৌফিক হচ্ছে, আর সুন্নতের আমল করার তৌফিক হচ্ছে না কেন? মাজলুম, আপনার হক আছে, দোয়া করেন। আপনি দোয়া করেন, আপনার নিজের হেফাজতের জন্য দোয়া করেন, উম্মতে মুসলিমার হেফাজতের জন্য দোয়া করি। আমরা দোয়া করছি আলহামদুলিল্লাহ। কেন দোয়া করবেন? প্রত্যেকে দোয়া করেন। সৌদি আরবে আলহামদুলিল্লাহ, সিরিয়ার উপরে জুলুম অত্যাচার শুরু হলে এখনও চলছে। বর্মায় জুলুম অত্যাচার চলছে। দোয়া হচ্ছে না? দোয়া হচ্ছে না? দোয়া করেন। দোয়া না করে যদি সৌদি আরবের মানুষ রাস্তা নেমে যাবে, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাদশারকে সরাব, এটা ইসলাম নয়। কিন্তু আল্লাহ তুমি বাদশারকে ধ্বংস করো, এটা ইসলাম। নবী নাম ধরে ধরেও বদদোয়া করেছেন, আর বংশের নাম ধরে দোয়া করেছেন, বদদোয়া করেছেন, আর অনির্দিষ্ট আল্লাহুম্মা আনিল কাফারাতা এই বলে আমভাবেও দোয়া করেছেন। 2 রকমই প্রমাণিত রয়েছে। মক্কায় দুর্বল অসহায়ীরা তাদেরকে হিজরত করতে দিচ্ছেন, আর হাত পা তাদেরকে বেঁধে ফেলে রেখেছে মক্কার মুশরিকরা। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে এসেছেন। বদদোয়া করেছেন নাম ধরে ধরলে, আল্লাহুম্মা আন আবা জাহলিন আমর বিন হিশাম, আল্লাহুম্মা আন উতবা, আল্লাহুম্মা আন শাইবা ওয়া রাবিয়া, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম ধরেও করেছেন। তাহলে যেখানে দেখবেন নাম ধরলে বিপদ হইতে পারে, যেমন দেশের মধ্যে আছে, নাম ধরে যদি বদদোয়া করা যায় তাহলে অসুবিধা আছে, ফিতনা বেশি হবে, তো নাম ধরে করিয়েন না। আমভাবে আল্লাহ তুমি নেক সৎ লোকদের হেফাজত করো, মুমিনদের হেফাজত করো, মুসলিমদের জানমালের হেফাজত করো, হ্যাঁ, মজলুমদেরকে উদ্ধার করো, জালেমদেরকে আল্লাহ তুমি হিদায়াত করো, না হয় জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করো। দোয়া করা যায় না? বাংলায় বললাম, আরবিতে নামাজের মধ্যে করলে আরবিতেই করেন। আর এই দোয়া আছে, এরকম মাসুর দোয়া রয়েছে, এই দোয়াগুলি করা যেতে পারে, এমনকি বানিয়েও করা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সুন্নতের কাছাকাছি আসার তৌফিক দান করেন, সুন্নতের আমল করার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে, বিদাত থেকে, পশ্চিমা ইহুদি নাসাদের বিদাত থেকে, এসব থেকে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। কখনো কল্যাণ নিয়ে আসবেন না। এক পাপ শুরু হলে বহু পাপ চলে আসে। শুরু হয়েছে গণতন্ত্রের পাপ দিয়ে, তারপরে মিছিল, বিক্ষোভ, ভাঙচুর, এক পাপ বহু পাপকে নিয়ে আসছে। বুঝতে পেরেছেন? এক গুনাহ, এক হারাম কাজ বহু হারাম কাজকে নিয়ে আসে। আপনি যদি একটা মিথ্যা কাজ কথা বলেন, তাহলে বহু ওইটাকে ঢাকতে বহু মিথ্যা কথা বলতে হয়। দেখবেন ভালো করে, বুঝছেন না? আজকে ফজর নামাজ পড়েছিলেন, আজ নামাজ পড়েননি। হ্যাঁ পড়েছি। কোথায়, কোন মসজিদে পড়েছিলেন? তো ঝামেলা, কারণ হয়তো ওই মসজিদে চলে আসতে পারে কাছে। না, ওই মসজিদে পড়েছিলাম, থাকে বাসায় এখানে। আজকে জামা মসজিদ চলে গেছিলাম। বলছে যে আরে আমি তো ওখানে ছিলাম। কোন দিকে পড়েছেন? বাম দিকে পড়েছিলাম, আমি পিছনে ছিলাম। বুঝতে পেরেছেন?
তো একটা মিথ্যার জন্য বহু মিথ্যা সাজাইতে হয়, একটা উদাহরণই দিলাম। একটা হারাম কাজ করলে বহু হারাম কাজ করতে হয়, একটা অন্যায় কাজ জুলুম করলে বহু জুলুম করতে হয়। ওয়ালে আহমদ আর মুসনাদ আহমদে রয়েছে, দারকুতনিতে রয়েছে এইরকম মিন ওয়াজিন আখার আর এক সূত্র হতে, ওয়া জাদা তাতে অতিরিক্ত রয়েছে, ও আম্মা ফিসুবহে পক্ষান্তরে ভোরে সকালে, ফালাম ইয়াজাল ইয়াকনুতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই কুনুত করতেন, হাত্তা ফারাকাত দুনিয়ায়, এমনকি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মানে দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে কুনুত করেছেন। এই হাদিস কোথায় রয়েছে? মুসনাদ আহমদে, দারাকুতনি, বুখারী মুসলিমে নেই। এই হাদিসের অংশটুকু যে ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শেষ জীবন পর্যন্ত কুনুত করেছেন, এই হাদিসের অবস্থা কি এই সম্পর্কে ইমাম হাকিম সহিহ বলেছেন, কিন্তু তার সনদে একজন রাবি রয়েছেন বর্ণনাকারী ঈসা বিন মাহান, তার সম্পর্কে মুহাদ্দিসিন কিরাম তারা বলছে ওয়াহুয়া সাইয়ুল হেফজ, স্মৃতিশক্তির ক্ষেত্রে, হাদিস মুখস্থের ক্ষেত্রে তার স্মৃতিশক্তি খারাপ ছিল। সাইয়ুন মানে খারাপ, স্মৃতিশক্তি দুর্বল, খারাপ ছিল, তার মানে মনে রাখতে পারতো না। যার স্মৃতিশক্তি দুর্বল, ধার্মিক হইলেও তার হাদিস জয়ীফ মুহাদ্দিসিনদের নিকটে। হাদিস জয়ীফ হয় দুই কারণে, একটা হচ্ছে ধর্মীয় দিকে দুর্বলতা, আর না হলে ধর্মীয় দিক ভালো আছে, দিন আকীদা সব ঠিক আছে, কিন্তু স্মৃতিশক্তি খুবই দুর্বল, রাখতে পারে না। আমাদের ছাত্রদের অনেকে আছে, আরবি ক্লাসে আসে, তা বোঝা যায়, এতগুলো লোকের মধ্যে, বেশি লোকের মধ্যে বোঝা যায় না। আরবি ক্লাস বৃহস্পতিবারে হয়, তাদের 20-25 ভাইরা থাকে, তাতে বোঝা যায় একটা জিনিস, একটা গ্রামার 5 দিন বলার পরও আর 1 সপ্তাহ পর জিজ্ঞেস করে আবার নেই। 5 দিন হয়ে গেছে আগে অলরেডি, তারপরও নেই। আর কোন ভাই হয়তো আছেন যে একবার শুনেছে, আছে ঠিক আছে, মুখস্থ আছে। সবাই যদি ওইভাবে একবার দুইবার শুনে মুখস্থ রাখতে পারতো, তাহলে যারা মাদ্রাসায় পড়ে সবাই আল্লামা হয়ে যেত, আর সবাই শাইখুল হাদিস, আর সবাই ইমাম বুখারী আর ইমাম ইবনে তাইমিয়া হয়ে যেত। বুঝতে পারছেন না? আর স্কুল কলেজে যারা পড়ে সবাই যদি সব ধরে রাখতে পারতো, তাহলে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব বৈজ্ঞানিক হয়ে যেত, প্রফেসর হয়ে যেত, কেউ মূর্খ জাহেল থাকতো না। তাহলে আর দুনিয়ার কাজই হতো না, ব্যবসা বাণিজ্য চলতো না, আর চাষাবাদ হইতো না, কেউ করতো না, খেতেও পেতাম না আমরা, তাই না? তা আল্লাহ পাক রব্বুল ছোট বড় এই জন্যই করেছেন। আল্লাহ পাক সবাইকে সব কাজের তৌফিক দেবে না, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের হচ্ছে ঈমান এবং নেক আমল। যদি আল্লাহ পাক আপনাকে হয়তো স্মৃতিশক্তির দিক থেকে প্রখরতা দেয়নি বা ধরে রাখতে পারছেন না, আল্লাহ পাক অন্য নিয়ামত দিয়েছেন, ঈমান আমলের নিয়ামত দিয়েছেন, পরেশগারি তাকওয়া দিয়েছেন। অনেক ভালো স্মৃতিশক্তি সম্পন্ন লোকেরা আছে, কিন্তু বেদিন, বেনামাজি, নাস্তিক, হ্যাঁ, বিদাতি, অনেক কিছু মনে রাখতে পারে, একবার দুইবার শুনলে মনে রাখতে পারে, কিন্তু শিরক বিদআত করে, শিরক বিদআতের প্রচার করে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন আপনি, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যে যে অবস্থায় আছেন ওপর দিকে দেখবেন না, কোন দিকে দেখবেন? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নিচে দেখবেন। আর শিক্ষার ময়দানে কম্পিটিশন না, শিখবো, তখন ওপর দিকে দেখবেন যে ওরা শিখে গেল এত, তো আমিও শিখবো। বুঝতে পারছেন না? কিন্তু শুকরিয়া আদায় করার জন্য সবসময় নিচের দিকে দেখবেন। আমার চাইতে দুর্বল আছে, আমার চাইতে ছোট আছে, আমার চাইতে অসহায় আছে, আমার চাইতে গরিব আছে, আমার চাইতে অভাবী আছে, দুর্গত আছে, এইভাবে তাহলে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আর একজন বর্ণনাকারী ওতে আছে রাবি বিন আনাস ওয়ালাহু আওহাম, সেও বেশ কিছু ভুল করতো, তারও অনেক ভ্রম আছে হাদিসে। যারা হাদিসে ভুল করে অথবা স্মৃতিশক্তি দুর্বল, তাদের হাদিস জয়ীফ। সুতরাং এই অংশটুকু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে শেষ জীবন পর্যন্ত কুনুত করেছেন, হাদিস সহিহ নয়, জয়ীফ। এই জয়ীফ হাদিসের উপর আমল আছে শাফি মযহাবে, দেখলেন? তো এখন কোনো একটা মযহাবকে যদি অন্ধ হয়ে ধরে নেন, যেমন কেরালার ভাইরা যারা বিভিন্ন মসজিদে ইমামতিতে আছে, বিশেষ করে ক্যাম্পে, এখানেও সৌদি আরব, তারাও এই বিদাতি কুনুত করে, এই জয়ীফ হাদিসের উপর আমল করে। ফজরে কোনো ছাড়বেন না। কেরালা যদি কোনো বেড়াতে যান, বা ইন্ডোনেশিয়া, মালয়েশিয়া যদি যান, আমার কাছে মালয়েশিয়া, ইন্ডোনেশিয়াতে টেলিফোন আসে, সেই জন্য বলছি। হ্যাঁ, ওখানকার মসজিদে নিয়মিত ফজরে কুনুত হয়। আমাদের বাংলাভাষী ভাইয়েরা তো জীবনে এই কুনুত দেখেনি, প্রশ্ন করে ওখান থেকে যে এইরকম দেখছি, এখন করব কি?
জামাতে নামাজ পড়বো না এতদূর পর্যন্ত প্রশ্ন করে, কারণ তো জানা নাই। হ্যাঁ, জামাতে অবশ্যই নামাজ পড়বেন, কিন্তু তারা এটা দুর্বল ফতুয়া বা জয়ীফ, বরং বিদাত। সাহাবী বা তাবেঈনরা বলেছেন যে এটা মুহদাস, বিদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে এরকম ফজর নামাজে কুনুত করেননি, 1 মাস ফজরের নামাজে করেছেন। সুতরাং নামাজ যে কোনো নামাজে করা যেতে পারে, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, বিশেষ করে জেহেরি নামাজগুলিতে করবেন। যদি প্রয়োজন হয়ে যায় যে বালা মুসিবত আরও বেশি, তাহলে 5 ওয়াক্ত নামাজে জোহর আসর কুনুত করেন, কোনো দোষ নেই, কুনুতে নাজিলা। কিন্তু বিশেষ সময় বালা মুসিবত দূরে গেছে আলহামদুলিল্লাহ, সাধারণ অবস্থায় মুসলিম উম্মার, মুসলিম জাতির অবস্থা চলে এসছে আলহামদুলিল্লাহ, এখন আর বিপদ আপদ নেই, কুনুতে নাজিলা ছেড়ে দেবেন। নাজিলা বালা মুসিবত যতদিন আছে কুনুতে নাজিলা আছে। কাফের জালেমের জন্য বদদুয়া করা আর মুমিনদের জন্য হেফাজতের দোয়া করা, নেক দোয়া করা। আরও এই মর্মে 1-2টি হাদিস আছে, শুনে নেন, তাহলে বিষয়গুলি আরও পূর্ণ হবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াকনুতু ইল্লা ইযা দাআ লিকওমিন আও দাআ আলা কওমিন, সাহাহ ইবনে খুজাইমা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত করতেন না। আগের হাদিসে কি আসলো? দারাকুতনি আর মুসনাদ আহমদে হাদিস বললাম জয়ীফ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শেষ জীবন পর্যন্ত ফজর নামাজে কুনুত করেছেন, তাই না? এই হাদিস সরাসরি ওর বিপরীত, কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত করতেন না ইল্লা ইযা দাআ লিকওমিন, তবে যখন কোনো জাতি, মুমিন জাতির কল্যাণের জন্য দোয়া করতেন। লিকওমিন, লাম কল্যাণের জন্য আসে। দাআ লাহু, দাআউতু লাহু মানে তার কল্যাণের জন্য দোয়া করলাম। দাআউতু আলাইহি মানে তার উপর বদদোয়া করলাম। দা মানে দোয়া করা, ওর লাহু লাম যদি প্রিপোজিশন সেলা নিয়ে আসেন, হরফে জার ওটাকে বলা হয় ইংরেজিতে গ্রামারে প্রিপোজিশন যেটাকে বলে। প্রিপোজিশনের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়, ঠিক আরবি তো ওইরকম, সেলা হরফে জারের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। দা আল্লাহু বা দাউতু লাহু, তার কল্যাণের জন্য দোয়া করলাম। দাউতু আলাইহি মানে তার উপর বদদোয়া করলাম, অভিশাপ করলাম, খারাপ দোয়া করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইল্লা ইযা দাআ লিকওমিন, কোনো কওমের মানে মুসলিমদের কোনো এলাকার লোকের কল্যাণের জন্য দোয়া করতেন, আও দাআ আলা কওমিন বা কোনো জাতির ওপর বদদোয়া করতেন, ওপর দোয়া মানে বদদোয়া করতেন। দেখেন এখানে এলো দুটো, দাআ আলা কওমিন। হাদিসটি ইবনে খুজাইমা রয়েছে, ইবনে খুজাইমা সহিহ বলেছেন, হাদিস সহিহ। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত করতেন ফরজ নামাজে, কিন্তু সব সময় না। কখন? যখন মুমিনদের জন্য কল্যাণের দোয়া করার প্রয়োজন হইতো, মুমিনরা খুব খারাপ অবস্থায় আছে, সুতরাং তাদের জন্য দোয়া করার প্রয়োজন রয়েছে, অথবা কাফেররা জুলুম অত্যাচার করছে, তাদের জন্য বদদোয়া করা, জালেমদের জন্য বদদোয়া করা। ওয়ান সাদ ইবনে তারিক আল আসজাই রাদিয়াল্লাহু আনহু قال قلت لأبي, সাদ বিন তারিক বলছেন যে আমার আব্বা তারিক আসজাইকে বললাম যে ইয়া আবাতে, হে আব্বা, ইন্নাকা কাদ সাল্লাইতা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন। ও আবু বকর ও ওমর ও উসমান ও আলী, আবু বকর, ওমর, উসমান, আলী তাদের পিছনে নামাজ পড়েছেন। তার মানে তারিক আল আসজাই তিনি সাহাবী ছিলেন। আফা কানু ইয়াকুনুতুনা ফিল ফজরে, তারা কি ফজরের সালাতে কুনুত করত বা তারা কি কুনুত করতেন? কালা, তখন এই তারিক আসজাই রাদিয়াল্লাহু আনহু তার ছেলে তাবেকে বলছেন, এই বুনাইয়া, হে বৎস, মুহদাসুন মানে হাজা মুহদাসুন, মুহদাস মানে কি? বিদাত। কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদাত, মুহদাস। রাহুল খামসা, হাদিস 5টি ইল্লা আবু দাউদ ছাড়া। তাহলে মুসনাদ আহমদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। হাদিসের অবস্থা হচ্ছে হাসান। তাহলে ফজরের নামাজে কন্টিনিউ সব সময় কুনুত করা, বালা মুসিবত নেই, কিচ্ছু নেই, সাধারণ অবস্থায় মুসলিমের আলহামদুলিল্লাহ আছে, কোনো জুলুম অত্যাচারও নেই, তাহলে কুনুত করা ফজরের নামাজে মুহদাসুন বিদাত, এটা সাহাবীর ফতোয়া। সুতরাং এটা ঠিক নয়। তবে এইরকম মসজিদ, তাদের মসজিদ, আর ওরা দোয়া করছে, সুতরাং এই অজুহাতকে খাড়া করে আপনি ঘরে নামাজ পড়বেন, এটা জায়েজ নয়। মুসলিমদের মধ্যে এই ধরনের ইখতিলাফি মাসলা নিয়ে আপনি জামাত আলাদা করবেন, মসজিদ ভাগ করবেন, অথবা আপনি ঘরে নামাজ পড়বেন, এটা জায়েজ নয়, কারণ বিচ্ছিন্নতা সৃষ্টি করা হারাম। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরে ওদের অনুসরণ করেন ইহুদি নাসারাদের, যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, মতবিরোধ করেছে, দলে দলে ভাগ হয়েছে। একেবারে বড় শিরক, শিরকে আকবার, কুফুর যদি না দেখেন, কবর মাজার পূজা,
গায়রুল্লাহর কাছে মদত চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া, এরকম যদি না দেখেন, আর নাওয়াইতর বিদাত করছে, আরও কিছু বিদাত করছে, বড় শিরক পর্যন্ত পৌঁছে না, তাহলে সেসব মসজিদে জামাত সহকারী নামাজ পড়তে হবে যাতে মুসলিমদের ঐক্য বহাল থাকে। তবে যদি আশেপাশে দেখেন যে এখানে কিছু বিদাত হয় মসজিদে, আর একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ ওখানে বিদাত হয় না, তো যে মসজিদে বিদাত হয় না সেখানে গিয়ে নামাজ পড়েন, সেটা আলাদা কথা। কুনুত সম্পর্কে দু একটি হাদিস আরো শুনে নিলে আরো সুবিধা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত রয়েছে সহিহান বুখারী মুসলিমে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা ফিস সালাওয়াতিল খামসি কুল্লিহা শাহরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে এক মাস ধরে কুনুত করেছেন। তাহলে বোঝা গেল যে এক শ্রেণীর লোকের আজকাল মনে করে শুধু ফজরেই কুনুত হইতে হবে, মাগরিবে হইলে আবার আশ্চর্য হয়, আর জোহর আসরে হলে তো আরও আশ্চর্য হয়, বিশেষ করে বিদাতি মোল্লারা। মাদ্রাসা পড়ুয়া দেশ থেকে এসছে, জীবনে তো এই সুন্নাত দেখেনি, করেও না, হ্যাঁ সে যদি দেখা যায় জোহর আসরে, এটা কেমন আবার কি শুরু করছে? হ্যাঁ না, দেখেন ফিস সালাওয়াতিল খামসে কুল্লিহা 5 ওয়াক্ত নামাজে শাহরান এক মাস ধরে, ইয়াদু আলা আহিয়াই মিনাল আরব, আরবদের বেশ কিছু গোত্র জালেম কাফের যারা বড় জুলুম অত্যাচার করেছিল, তা ওয়ারাদা তাইনুহুম, আর ওদের নাম ধরে ধরে বংশের নাম ধরে ধরে বদদোয়া করেছেন। সেই বংশগুলোর নাম ছিল রেয়েল, ওসাইয়া, জাকুয়ান, বানু লাহিয়ান। এরা একবার 10 জন সাহাবীকে তারা হত্যা করেছে, আর একবার 70 জন। দুটো ঘটনা এরকম ঘটেছিল, ইয়ামুর রাজির ঘটনা আর একটা বলা হচ্ছে বীরে মৌনার ঘটনা। এতে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক মাস ধরে এই কাফের গোত্রগুলির নাম ধরে ধরে আল্লাহ মালআন রেল ওয়া জাকওয়ান ওসাইয়া আসাতিল্লাহ ওয়া রাসূলুহু, অন্য হাদিসে রয়েছে আল্লাহ রাসূলেরা নাফরমানি করে বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ। তাহলে দারকুতনিতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত যে মাজাল এখনো তো হাতা ফারাকাত দুনিয়া বলছেন মুআরাদাতান লিরিওয়ায়াতিস সাহিহান, বুখারী মুসলিমের এই হাদিসের বিপরীত এক মাস ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। আনাসের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরেকটি বর্ণিত হাদিস রয়েছে, যার একটা অংশ চলে এসেছে হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমিনদের জন্য দোয়া করা প্রয়োজন হতো অথবা কাফেরদের উপর বদদোয়া করা প্রয়োজন হতো কোনো জাতির উপর, তখন কুনুত করতেন। লা ইয়াকনুতু ইল্লা ইযা দা আলি কওমিন আও দা আলা কওমিন, ইয়াদু লিল মুস্তাযাফিন, দুর্বল অসহায়দের জন্য দোয়া করতেন। কামা ইয়াদু আলাল কাবাইল, বিভিন্ন আল্লাতি মাররা যিকরুহুম, বিভিন্ন বংশের উপর দোয়া করতেন। ওয়া আলা গায়রিহিম মিন সানাদিদ কুরাইশ, কুরাইশদের বড় বড় নেতা আল্লাযিনা আযাউল মুস্তাযাফিন, মক্কায় দুর্বলদেরকে তারা বড়ই জুলম অত্যাচারের শিকার করেছিল, তাদেরকে বড় জুলম অত্যাচার করেছিল। হিজরত করে আসছে, রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এত মার দিল, হাত পা সবকে বেঁধে রেখেছে, ফেলে রেখেছে, বড়ই বিভিন্ন রকম জুলম অত্যাচার এরা করেছিল। তখন তাদের নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের নাম ধরে বদদোয়া করেছেন। তাহলে প্রয়োজনের তাগিদে যেখানে দেখবেন যে নাম ধরে বদদোয়া করলে ক্ষতি নেই, ফিতনার আশঙ্কা যদি থাকে, নাম ধরে এক মসজিদে বদদোয়া করে দিল, আর তারপরের দিন মসজিদের মুসল্লি সবগুলিকে বেঁধে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল, হ্যাঁ, আর ফাঁসির অর্ডার হয়ে গেল। এটা তো ভালো কাজ না, বুঝতে পারছেন? জি, ইসলামের দাওয়াতের কাজকে কখনো ক্ষতিগ্রস্ত করবেন না, দেখবেন সবসময় হিকমতকে সামনে রাখতে হবে, যে কতদূর পর্যন্ত করলে জালেমরা এই রকমের কিছু করতে পারবে না। এখন উলামায়ে কেরামদের মতগুলি শুনিয়ে দিই, সময় শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, কোনটা? 5 বুখারী মুসলিমে বলেছি 5 ওয়াক্ত নামাজে কোন বুখারী মুসলিম আছে। বলছে আজমাল উলামা আলা ইস্তিহবাবিল কুনুত ফিল জুমলাহ, উলামারা মোটামুটি কুনুতের পক্ষে আছেন, যে কুনুত বেতরের কুনুত, এক কুনুত বেতরের কুনুত সবসময় করবেন, মাঝে মধ্যে ছাড়েন, কারণ এটা সুন্নত, সহি হচ্ছে, ওয়াজিব নয়। তবে হানাফি মাযহাবে শুধু ওয়াজিব, কিন্তু ওয়াজিব নয়, বেতরের কুনুত হচ্ছে সুন্নাত। ওয়ালাকিন ইখতালাফি ফি তাহদিদিস সালাত আল্লাতী ইউকনাতু ফিহা আলা মাযাহিব, কোন কোন নামাজে কুনুত করা যাবে বিভিন্ন মাযহাব রয়েছে। যাহাবাল হানাফিয়া ইলা ওয়াজুবিল কুনুত ফি সালাতিল ভিতর, হানাফি মাযহাব হচ্ছে বেতরের কুনুত তাদের কাছে ওয়াজিব। ওয়া যাহাবাল হানাবিলা, হাম্বলীরা বলছেন ইলা ইস্তিহবাবিল কুনুত ফি সালাতিল ভিতর, বেতরের কুনুত হচ্ছে মুস্তাহাব, সুন্নাত। মুস্তাহাব মানে সুন্নাত, মুস্তাহাব।
নবী কারীম করেছেন, ছেড়েছেন। এই জন্য মসজিদে হারামে রমজান মাসেও বেতরের একদিন অথবা 2 দিন ছেড়ে দেওয়া হয়, কোনো যাতে লোকেরা না মনে করে যেটা ওয়াজিব। ওয়াজাহাব আল মালিক ও শাফি, মালিকি শাফিরা বলছেন এলা ইস্তেহবাব ফি সালাতুস সুবহ, ফজরের নামাজে কুনুত করাও তাদের কাছে মুস্তাহাব। তাহলে শাফিঈ মাযহাব আর মালিকি মাযহাব হচ্ছে যে ফজরে কুনুত করা মুস্তাহাব। আর হাদিস দেখলেন আনাসের, তারিক আসজাই কি বললেন যে বোনাইয়া হে বৎস, এটা মুহদাস বিদাত। হ্যাঁ, আর যেটা হাদিস আছে যে সর্বদা করে সেই হাদিস সহিহ নয়, যায়িফ। তাহলে সাব্যস্ত হইল না, ফজরের কুনুত সাব্যস্ত হইল না, যখন প্রয়োজন হবে তখন সাব্যস্ত। ওয়াজাহাবা শাফি আল হানাফি আল হানাবেলা, শাফি হানাফি হাম্বেলি সবাই বলছেন ইস্তেহবাব ফিল ফারাইজ, ফরজ নামাজে কুনুত করা মুস্তাহাব। কখন? ইজা নাজালা বিল মুসলিমিনা নাজেলা, মুসলিমদের ওপর যদি বালা মুসিবত আসে। লাকিন খাসাহুল হানাফিয়া বিসসালাতিল জাহরিয়া, বাস হানাফি মাযহাবে একটু সীমিত করা হয়েছে জেহরি নামাজে, মাগরিব এশা ফজরে। আরে বাবা, মাগরিব এশা ফজরেও যদি আদায় করা হইতো কুনুতটা, তো কত লাভ হইতো। হ্যাঁ, এ মিছিল আর বিক্ষোভ আর মারামারি, নিজেও মরছে, ওইদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম মরছে, এইসব না করে যদি মসজিদে দোয়া করা হইতো আল্লাহ পাক হয়তো রহম করতেন। বাকি দোয়া করেন, দোয়ার সব পাবেন, দুনিয়াতে না পেলে আখিরাতে পাবেন। এই যেটা চাইছেন সেটা না পেলে আর একটা ভালো পাবেন, বুঝতে পারছেন না? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয় 3 অবস্থায়, 3 রকমভাবে দোয়া কবুল হয়। কে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নগদ দেবেন, মানে যেটা চাইলেন সেটাই হয়তো দেবেন। হ্যাঁ হ্যাঁ, না হইলে ওই রকম হয়তো বিপদ আপদ আসছিল, আপনি যেটা চাইলেন সেটা পেলেন না, কিন্তু বিপদ আপদ আসছিল সেটা দূরে হয়ে যাবে, হয়তো অনিষ্ট থেকে বেঁচে গেলেন। অথবা আখিরাতের জন্য আল্লাহ পাক জমিয়ে রাখবেন, আখিরাতে দেবেন। তো দোয়া করলে লস নেই, সবসময় কামিয়াব দোয়া করলে আপনি। তাহলে হানাফি মাযহাবে আছে। আর একটা কথা দেখলেন, হানাফি মাযহাবে আছে, কিন্তু যেহেতু আজকালকার হানাফি আলেমেরা করছে না বলে মাযহাবে তা করবো না। একটা দিন তো করতো, আরে একটু বাহানা করে তো করা যেত যে আমরা সিরিয়ার জন্য করছি, বর্মার জন্য করছি। হ্যাঁ, কুনুত সম্পর্কে আরও অনেক বিস্তারিত কথা আছে, আর সময় 3টা বাজতেই যাচ্ছে, যদিও 3:15 আজান, তো তারপরেও আমাদের আবার খাওয়া দাওয়া আছে, এখানে ছেড়ে দিচ্ছি। প্রশ্ন আছে? প্রশ্ন আপনাদের ঠিক আছে নাকি? তো ইনশাআল্লাহ তাআলা বাকি কুনুতের অংশ আগামী সপ্তাহে পুরো করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, কি বললেন? না না, কোনো আগামী সপ্তাহে আলোচনা করে দেবো বিস্তারিত, এটা সহ। আরও হাদিস বাকি আছে। জুমার নামাজের সুন্নত কত রাকাত আগেও পড়ে? জুমার নামাজের সুন্নত কত রাকাত আগেও পড়ে? জুমার নামাজে প্রথম মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন, দখুল মসজিদ বলবেন না, কি বলবেন? নামটা ঠিক করেন, নাম ঠিক না হলে কাজ কি করে ঠিক হবে? নাম ঠিক নাই, কাম ঠিক নাই। তো দখুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন। আর তারপরে হয় বসে গিয়ে কোরআন তেলাওয়াত করেন, আর না হলে একটু হইচই করেন না, থামেন, একটু সময় আছে, থামেন একটু, আস্তে আস্তে নেন বা চুপচাপ নেন আর একটু শোনেন। আর তারপরে যদি মনে করেন আমি নফল পড়বো 2, 4, 6, 8, 10, ফাসাল্লা মা কোতেবালাহু হাদিস হয়েছে, যা পারলো পড়লো, তাহলে পড়তে পারেন, নিষেধ নেই নফল হিসাবে। কিন্তু কাবলাল জুমা মানে জোহরের উপরে কিয়াস করে এই মযহাবটা ভুল। জোহরের আগে 4 পড়েন, সেই জন্য জুমার আগে 4 পড়বেন, এটা ভুল, এই ভুল করবেন না। আর জুমার নামাজের পরে মসজিদে পড়লে 4 রাকাত, আর বাড়িতে যদি কেউ পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়তেন তখন 2 রাকাত পড়তেন। জি, এখানে আজান একামতে পার্থক্য দেখা যায়, কিন্তু আমাদের দেশে পার্থক্য দেখা যায়। কারণ কীরকম আজান একামতে? ও ডবল কে জিজ্ঞেস করেছে? কোথাকার প্রশ্ন? একবার জিজ্ঞেস করতে সেজদায় বলে সুবহানাল্লাহিল আলা না বলে সুবহানাল্লাহিল আযীম পড়লো, কারণ কি সরস্বতীরা বুঝে না। আস্তে কথা বলিয়েন না, এখনো তো দিনের কথা চলছে, প্রশ্নগুলো জরুরি, আপনাদের মধ্য থেকে এসছে প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছে যে, কি প্রশ্ন আগেরটা?
আগেটা ও আজান একামতের পার্থক্য। আজান একামতের পার্থক্য, আজান একামত সম্পর্কে নিয়মিত যারা এখানে দর্শে আছেন বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আজান একামতের এই দর্শে আলোচনা হয়ে গেছে মাসখানেক আগে, সেই সিডিগুলো নিয়ে নিতে পারবেন। আজান বেলালের আজান যেমন সৌদি আরবে আছে এইরকমই, আর একামত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এইরকমই একরা, এইটাই। আর যেটা দোহরা একামত ডবল যেটা হানাফি মাযহাবে রয়েছে সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ আছে, কিন্তু তার সাথে তারজিহ সহকারে আজানে আরও অতিরিক্ত বাক্য আছে, মানে ওই বাক্যগুলি আরও বেশি বলা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরও চারবার বাড়বে এই দুটো বাক্য। এটা মক্কার আজানের তরিকা। যদি তারজিহ সহকারে আজান দেন তাহলে ডবল দোহরা একামত দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হানাফি মাযহাবে আজানটা নেয়নি মক্কার, শুধু একামতটা নিয়েছে, আর আজানটা আবার মদিনার নিয়েছে। এখান থেকে অর্ধেক, ওইখান থেকে অর্ধেক, এরকম। আগে বলছে যে একা নির্জনে ঘরে সুন্নাত পড়ার সময় উচ্চস্বরে কেরাত পড়ে তার কোনো দোষ আছে কিনা? একা নামাজ পড়ছে? হ্যাঁ হ্যাঁ, রাত্রের নামাজ উচ্চস্বরে কেরাত করবেন, কোনো অসুবিধা নেই, একাই হোক আর জামাতে হোক। নফল সুন্নাত, নফল সুন্নাতে, নফল সুন্নাতে না, তাহাজ্জুদের নামাজে শুধু। সুন্নত নামাজে জেহরি কেরাত নেই, রাত্রে হোক আর দিনে হোক, কিন্তু তাহাজ্জুদের নামাজে আপনি নিজেকে শুনিয়ে তেলাওয়াত করতে পারবেন। জি, সুন্নত নামাজ যেমন ইস্তিসকার নামাজ দিনে হইল জোরে কেরাত, জি, বৃষ্টি চাওয়ার নামাজ, সূর্যগ্রহণের নামাজ, জি, সুবহান রাব্বিয়াল আলা না বলে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, ভুল করেছে, অসুবিধা না, অনিচ্ছাকৃত হয়েছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, চলবে, সিজদার প্রয়োজন নেই। একামত দিতে হবে কিনা মহিলারা ঘরে ফরজ নামাজ পড়লে? মহিলাদের আজান একামতের প্রয়োজন নেই, তবে একদল ওলামা বলছেন যে আজান দেবে না, একামত দিলে দিতে পারে, মাসলা ইখতিলাফ আছে। জি হ্যাঁ, আমাদের এই ভাইয়ের আত্মীয় অসুস্থ আছেন, আপনাদের কাছে হাসপাতালে আছেন, দোয়া চেয়েছেন। আরও অনেক ভাইয়েরা অসুস্থ রয়েছেন। আমাদের এক দায়ী ভাই ঢাকায় দাওয়াতি কাজ করেন, আমাদের এখানে ছিলেন ছাত্র হিসাবে, হাফেজ মতিউর রহমান ভাই, তিনি অসুস্থ আছেন, হাসপাতাল অপারেশন হয়েছে। অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন সকলকে শেফা দান করেন। যেসব মুসলিম ভাই বোনরা অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক যে যেখানেই থাকুক তারা, আল্লাহ তুমি তাদেরকে শেফা দান করো, সুস্থতা দান করো। আর যারা বালা মুসিবত রয়েছে, আল্লাহ তুমি তাদের বালা মুসিবত দূর করো। মুসলিম উম্মার বালা মুসিবত দূর করে দাও, ফিতনা ফাসাদ দূর করে দাও। মুসলিম দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি শান্তি দান করো। মুসলিমদেরকে দিনের দিকে, কোরআন হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করো। না মনে মনে না, লোকেরা শুনবে, আমিন বলবে, অসুবিধা নেই, জোরে। এখানে তো হয়েছে কিছুদিন আগে, শোনেন না, আমাদের মহল্লা একটা মসজিদ আছে, বড় মসজিদ, যেটা কাম্বার আনসারি, যেখানে অনেকে দূর থেকে তারাই পড়তে আসে। ওখানে মাঝে মাঝে আসরে হয়, কয়েক মাস আগে আসরে হয়েছে। জি হ্যাঁ, সিরিয়া বর্মা এটা নিয়ে হয়েছে। আর এশা ফজরে তো প্রায় হয় ওখানে, কেউ যদি কোনদ করতে চান তো এশা ফজরে প্রায় হয় ওখানে। জি হ্যাঁ হ্যাঁ, নাখিরা বড় মসজিদ। সেজদা অবস্থায় পা উঠে গেছে, যখনই মনে হবে রেখে দেবে, কিছুক্ষণ রাখলেও সেজদা হয়ে যাবে। আর সে পুরো সেজদাতে পা রাখলো না, তাহলে তো সেজদা হবে না, কারণ 7টা অঙ্গের ওপর সেজদা করতে বলা হয়েছে না। হ্যাঁ, তো সেজদার হয়তো প্রথম দিকে উঠে গেছিল, শেষখানে রেখে দিয়েছে, অথবা শেষ দিকে উঠে গেছে, তাহলে তো কিছুক্ষণ তো রেখেছে, তাহলে সেজদা ইনশাআল্লাহ হয়ে যাবে। না না, এসব ফতুয়া তো আর এলমের ভিত্তিতে ফতুয়া না। সেজদাতে কতক্ষণ থাকা ফরজ? 1 তসবি পরিমাণ রকম, তো 1 তসবি পরিমাণও যদি পাটা ঠেকানো থাকে তো হয়ে গেল, সেজদা আদায় হয়ে গেল। এই ফেকটা বুঝতে হবে না, ফেক তো এর নাম, দিনের জ্ঞানের নাম। 2 মিনিট ধরে সেজদা করছে, পুরোটাই একবারে পা ঠেকিয়ে রাখতে হবে, এটা তো আর বলা হয়নি। সেজদার মিনিমাম অবস্থা যতটা, 1টা তসবি পরিমাণও যদি পাটা ঠেকে থাকে তাহলে তার সেজদা আদায় হয়ে গেছে। একটু উঠে গেছে আর দিলেন নামাজকে আবার ক্যান্সেল করে, আবার এই ফতুয়া হইল নাকি? আচ্ছা, আমাদের এক ভাই, তিনি ভাই মাহবুব ভাই ছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজতে রাখেন, তার পরিবারকে হেফাজতে রাখেন। কুমিল্লা থেকে আমাদের আলোচনা শুনছেন, খোবারে থাকতেন, খোবার থেকে এক দল নিয়ে আসতেন, জানি না ওই দলটা দুর্বল হয়ে গেল না আছে, খোবার থেকে কেউ আসে কিনা আল্লাহ পাক জানেন। উনি যখন ছিলেন তখন মাশাআল্লাহ 3-4 গাড়ি করে তারা আসতেন। জাযাহুল্লাহ খাইর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে ভালো রাখেন আর হেফাজতে রাখেন সমস্ত অনিষ্ট থেকে, দেশের ফিতনা ফাসাদ থেকে। জি
বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরে তৈরি, কিয়ামতের দিন তো কি হবে রাসূল সব জানে। হ্যাঁ কি জানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তো কি হবে সব জানে। কিয়ামত পর্যন্ত সব জানে তো বিবির হারটাই খুঁজে পাচ্ছেন না কেন? এরপর বলছে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সব জানে, এটা বেরলবি আকীদা, শিরকি আকীদা। এদের পিছে কি নামাজ পড়তে হবে? না, এদের পিছনে নয়, এদের তো শিরক, বড় বড় শিরক করে এরা কবর মাজার পূজা করে। মসজিদে আমাদের বাড়িতে এখন আমার পাশের মসজিদ, ওইটা যাইলে আবার দেখা গেছে আমাদের বিশৃঙ্খলা দেখা গেছে। হ্যাঁ, তো হিজরত করতে হবে, এই জন্য তো হিজরত, বাড়ি টানতে হবে, ওখান থেকে বাড়ি সরাইতে হবে। আগে ইমানের হেফাজত, তারপরে ভিটে মাটির হেফাজত। ভিটে মাটিতে থাকা ফরজ নয়, ভিটে মাটি ছাড়েন না হিজরত করেন। জি, আমাদের সিলেটের এক ভাই রাজশাহীতে এসে বাড়ি করেছে, ওনাই যাতে দায়ী। উনি প্রথম তো বিদাতি নিয়ে এসেছিলেন, ওই নিয়ে, তারপরে আলহামদুলিল্লাহ শেখ ইবনে ওসাইমিনের দরসে বসে বসে মাশাআল্লাহ শেখ রশিদ সাহেব, তারপরে আলহামদুলিল্লাহ রাজশাহীতে বাড়ি করেছেন, সিলেট ছেড়ে হিজরত করেছেন। যে ওখানে থাকলে আমি বিদাতের মধ্যে আমি ছেলে মেয়েকে বাঁচাতে পারবো না, হিজরত করে চলে এসেছে রাজশাহীতে। আমি তো দেশে সৈয়াকিদের ভাইদের মসজিদে নামাজ পড়বো না, এখানে তো ইমামরা যেটা করে তারপর থাকবে, ওখানে উনি তাকবীর দিয়ে বসে গেলেন। হানাফি যারা তারা তো ডাইরেক্ট উঠে গেলেন না, ওই হিকমতটা অবলম্বন করে। যদি পিছনে, ওই জন্য বললাম, যদি পিছনে হানাফি বা হাম্বেলি নামাজ পড়ছে তাহলে ইমামের খেয়াল রাখা উচিত যে এরা উঠে যাবে, ওদের নামাজটা খারাপ হবে, সুতরাং একটু পরেই এটা তাকবীরটা বলুক। আমি নিজে উঠে গেছি, কারণ আমি তো জানি যে এই তরিকা করতে হবে। হ্যাঁ, তো এখন জানলেন, এখন ঠিক করেন, যা হয়েছে হয়েছে, অতীতে যা হয়েছে বাদ দেন এখন। হ্যাঁ, করা উচিত। আর যদি দেখে যে না আমার পিছনে যারা আছে তারা সবাই জালসা ইস্তেরাহাত করে, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, শহরে এগুলো সমস্যা আছে, আর গ্রামে যদি যা, গ্রামে তো গ্রামেরই মুসল্লি থাকে। এখন আহলে হাদিস গ্রাম হলে তো সমস্যা নেই, কিন্তু যে হানাফি গ্রামে হইলে তো এগুলো খেয়াল রাখতে হবে। ওইদিকে লোকেরা হানাফিরা পিছনে উঠে গেছে আর আপনি এখানে বসেই আছেন, তা তো চলবে না। তা বলে দেন তাহলে যে ভাই এটা সুন্নাত আমল করবো, আপনারা একটু ধীরে ধীরে উঠবেন, শেখান, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করেন না। এই মশলা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন, কারণ অনেকে বলেছেন হাদিস হাসান। জি, আর এটা প্রয়োজন হইলে করবে, সুন্নত হিসাবে করার কোনো প্রয়োজন নেই, তাই জন্য বাড়াবাড়ি করার দরকার। পুলিশগুলিতে মানুষগুলো মারা গেছে, এটার গায়েবানা জানাজা আজকে পড়বে ঢাকাতে বড় বড় দলের লোকেরা, এটা কি গায়েবানা জানাজা পড়বে যারা, তারা সকলে হানাফি। আর হানাফি মজহাবে যদি কারো জানাজা একবার হয়ে থাকে তো গায়েবানা জানাজাই জায়েজ নাই, তো মজহাব আমল করেন কোথায়? এরকম গায়েবানা জানাজা ঠিক না। সাধারণ মানুষ, হ্যাঁ, এই গায়েবানা জানাজাটা একটা বিক্ষোভ, যা এগুলো রাজনৈতিক ব্যাপার সব। আজকাল যা কিছু হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, দিনের খেদমতের উদ্দেশ্যে খুব কমই হচ্ছে। ডাইনিং টেবিলে খাওয়া কি নিষেধ আছে? ডাইনিং টেবিলে খাওয়া না, তবে যদি কেউ দস্তরখান বিছায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ব্যবস্থা ছিল না, ব্যবস্থা থাকলে হয়তো খেতেন। হ্যাঁ, কোন আমি ওই তো বলছি যে ডাইনিং হলে বা টেবিলে খাবে না, কিন্তু বড় বড় বিদাত করে, মিলাদের বিদাত করবে। হ্যাঁ, আর ওই নামাজের কাফারা আর কাজায় উমরির বিদাত করবে, নামাইতো পড়া বিদাত করবে, বহু বিদাত করছে। দাঁড়িয়ে পানি খাবেন না, তবে প্রয়োজনে খেতে পারেন কখন। হ্যাঁ, অনুত্তম বা অপছন্দনীয়। হ্যাঁ, কোরআন এবং হাদিসের তবলিগ করে তো ভালো কথা, আর যদি ফাজাইল আমলের তবলিগ করে যাতে বিদাত রয়েছে তাহলে ঠিক নাই, পুরুষ করুক আর মহিলাই করুক। কোরআন হাদিসের কথা যদি পড়ে শোনায় তাহলে তো ঠিক, কিন্তু ওরা তো আর কোরআন হাদিসের কথা পড়ে শোনায় না, তো ভেজাল, মেলা ভেজাল ভরা আছে ওই ফাজাইল আমলে তবলিগ নেশাবে। আপনি আপনার স্ত্রীকে যেতে দেবেন না এক গ্রাম থেকে আরেক গ্রাম, বলে বাড়ির কাজ কর, নিজের ছেলে মেয়েকে তবলিগ কর, কারণ ভুল তবলিগ করে বেড়াচ্ছে। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ না, রমজান মাস ছাড়া তাহাজ্জুদ না, জামাতে না, জামাত করে পড়বে। কি মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। আল্লাহ মুশকিল, কত আসলে মুশকিল। হ্যাঁ, মারা যেতে পারে, আল্লাহু আলাম। এর আগে আমাকে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি মানে একটু থেমে বললাম আপনাকে, যদি বিকল্প মারার ব্যবস্থা থাকে সহজে তাহলে তো ঠিক আছে। যে মশার জ্বালা ইন্ডিয়া বাংলাদেশে, তাতে বিকল্প ব্যবস্থা না থাকলে যাইছে।
আদ-দারুরাত তুবিহুল মাহজুরাত। ফিকহের কায়দা হচ্ছে যখন বাধ্য হয়ে যায় মানুষ তখন অনেক নিষিদ্ধ কাজও জায়েজ হয়ে যায়। তো এই কায়দায় ফর্মুলা, ফিকহের কায়দার ফর্মুলাতে বললাম যে জায়েজ। বিকল্প ব্যবস্থা যদি থাকে যে আমি ইলেকট্রিক দিয়ে মারলাম না, অন্যভাবে মারলাম, তাহলে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ক্ষতি আছে, সুতরাং জায়েজ আছে, এই জন্য বললাম যে জায়েজ আছে। আস্তাগফিরুল্লাহ। মানুষের জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে এখান থেকে দেশে যাচ্ছে দিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে বাইরে বাড়ি যেতে পারে না, কত বড় জুলুম অত্যাচার এগুলো হচ্ছে। কোটি কোটি টাকার দেশের জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে, কত পচে সরে গেল চিটাগাং বন্দরে মাল সামান কোটি কোটি টাকার। এগুলো ফতোয়া চিন্তা করে না, মশার চিন্তা। ওই একই অবস্থা যেমন রসুলের নাতিকে ইরাকের লোকেরা জবাই করে ওই মাছির ফতোয়া জিজ্ঞেস করতে হজের মৌসুমে, যে এহরামের অবস্থায় মাছি মেরে দিচ্ছি কি হবে? হ্যাঁ শুনতে যাচ্ছেন? আল্লাহ পাক হেফাজত করে। কে বলছে দেশে যাইতে হলে গাড়ি ছোট করে আসবে না, আসবে না? কে বলছে? আত্মীয় স্বজন বলছে না। আলহামদুলিল্লাহ বলে যে এই দাড়িতে আশঙ্কা নেই, বরং ওই তোমাদের দাড়িতে আশঙ্কা আছে। বলে শিয়া দাড়িতে আশঙ্কা আছে, শিয়া দাড়িতে, জামাত ইসলামী দাড়িতে, আর এই দাড়িতে আশঙ্কা নেই। সুন্নতি দাঁড়িয়ে দেখেন কোনো আশঙ্কা নেই। ভুল কথা, আপনার পরিবারের লোকেরা মূর্খ। এই দাড়িতে আশঙ্কা নাই। কোটি কোটি লোকের দাড়িওয়ালা বাংলাদেশে না নাই, কিন্তু আপনি দাড়ি দেখবেন ওই যে রাজনৈতিক দাড়ি, ওই মার্কা, তাহলে ওরা ভাববে যে আমাদেরই দুশ্মন, হয়তো দুশ্মন না হইলেও দুশ্মন, আমাদের হয়তো গদি এরাই ছিনাবে, সুতরাং এদেরকে রাখবো না। এইটা আসল তো রাজনৈতিক লড়াই। দাড়ির দুশ্মনী আসল না, আসল হচ্ছে যে আমাদের সামনে দাঁড়ান, আমাদের কি থাকতে দাও, ঠিক না? ব্যাপারটা আসলে আমার সাথে সাক্ষাৎ, ওরা রাজনীতি করে আলাপ করতেছে, আমাকে দেখে দেশে যায় আমি ইনশাআল্লাহ মিথ্যা কথা। কারণ তুমি দাঁড়িয়ে রাখো হইলো আচ্ছা আচ্ছা বলেন তো, যারা মিছিল করছে আপনারা ছবি দেখছেন, আমাকে তো এক ভাই বলছে, আমি তো দেখি না আলহামদুলিল্লাহ ওইসব, কিন্তু যারা দেখছে বলছে যেসব লোকেরা মরছে আর মারছে তারা এই দাড়িওয়ালা কেউ নাই। হ্যাঁ তার চিন্তা করেন, তাহলে কেন এত বদনাম করছে? ঠিক আছে, আওয়ামী লীগরা জুলুম করছে, অত্যাচার করছে, ঠিক আছে, এগুলো ঠিক, কিন্তু আপনি দাড়ির শত্রু, এই দাড়িরও শত্রু, এইসব কথা মিথ্যা বানাচ্ছেন কেন? ওরা রাজনৈতিক শত্রু, ওদের সামনে দাঁড়াচ্ছেন, সমস্যা আছে। যদি এরা থাকে আর বিএনপির সাথে থাকে তাহলে আমরা আগামীতে আসতে পারবো না। এইগুলো হচ্ছে লড়াই আসল। হ্যাঁ হ্যাঁ এটা আসল, বুঝছেন না কথা? দাড়ির শত্রুতা আসল শত্রুতা নাই। দাড়ি রেখে ওদের সামনে যান না, বাবা তোমরা তোমাদের কাজ করো, আমরা দাওয়াতের কাজ। দেখেন সম্মিলন হয়ে গেল, এর মধ্যে রাজশাহীতে সম্মিলন হলো না, বাস ওরা যদি জানে যে না ওদের কুর্সি কাটবেন না ওদের, তাহলে ঠিক আছে। কুর্সি কাটলে অসুবিধা সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ চাঁদে, ওটা আগে জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো, তাহলে আমি বলতাম। চাঁদে যদি চলে যায় তো দুটো কথা বলবো আপনাদেরকে, সবার সামনে জিজ্ঞেস করতে হতো। চাঁদ আবুল কালাম সাহেব যদি বাংলাদেশের বাইরে গিয়ে ফাঁসি থেকে বেঁচে যায় তো সাইদি চাঁদে চলে গেছে, আলহামদুলিল্লাহ ফাঁসি থেকে বেঁচে গেছে, ঠিক? হ্যাঁ। 2 নম্বর কথা, সাইদি চাঁদে গেল তো এখনো চরমনাইয়ের সমান হইতে পারেনি। চরমনাইয়ের পাগলা তো আরো সে চলে গেছে, চরমনাইয়ের পাগলা সমান হোক। চরমনাইয়ের কিতাব আছে না ভেদে মারে ফতে, যে পাগলা যেতে যেতে 1 আসমান 2 আসমান 3 আসমান 7 আসমান গিয়ে আরো সে গিয়ে আল্লাহতে বিলীন হয়ে গেল, পাগলা রে, আর আওয়াজই আসে না। তো চরমনাইয়ের কেরামতি হচ্ছে যে আরো সে পৌঁছে যায়, আর জামাত ইসলামের কেরামতি হচ্ছে চাঁদে পৌঁছে যায়। তো এখনো জামাত ইসলামী চরমনাইকে পাইনি, বিদাতি দুটোই দল, তাহলে বুঝা গেল, বুঝতে পেরেছেন? জি, এসব ভণ্ডামি কথাবার্তা। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে
না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা